হ্যাঁ দেখছি এত সুন্দর অ্যাকুরেসি, তাহলে তো 10,000 টাকা যদি আমি দিয়ে দিই লোকটাকে, আমি তো প্রায় 50,000 টাকা কামিয়ে নিই। এগুলো আমারও মাথায় এসেছিল ইনিশিয়াল স্টেজে, যখন এই ব্যাপারগুলো পুরো বুঝি দিই। আর এই সিকিউরিটি গুলো গোল গোল করে রাউন্ড করতাম ইকোনমিক্স টাইমে, আর এগুলো ওডিনে লাগিয়ে রাখতাম। আমি দেখি যখনই ওটার মধ্যে 9:45 যখনই দেখতাম 2-3 টাকা বাড়ছে, পাট 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 করে 2-3% চলে গেল। 400, 350 থেকে 400 টাকার স্টক, মানে 15-20 টাকা উপরে চলে গেল। বাড়িতে আমাদের জুয়েলারির দোকান থাকে, ডাকাতি হয়। প্রায় তাও কত টাকা লস হবে? বিশাল লস, বিশাল লস। খুব খারাপ টাইম দিয়ে গেছিলেন আপনি। 2009 ওই টাইমটা সব শেষ একবারে। কিন্তু একটা জিনিস জানতাম যে ট্রেডিং এ কিছু না কিছু আছে, জিনিসটাকে ছাড়িনি, প্র্যাকটিস করে গেছি। আমি বললাম ট্রেডিংটা সবার জন্য, ট্রেডিং করাটা সবার জন্য নয়। ট্রেডিং শিখতে গেলে টাকা লাগে না, টাইম দরকার হয়। ঠিক আছে, তুমিও টাইম দাও। এখন চাকরি করো, অন্য জায়গায় বিজনেস করো, যেখান থেকে যারা টিউশন করো, ওই করো সেই করো। আপনার আশেপাশে অনেক লোককে আপনারা দেখেছেন, হয়তো একসময় কিছু ছিল না, তাদের এখন অনেক কিছু হয়ে গেছে। আমি এমনি এমনি বলি না যে ট্রেডিং এর আগে আপনারা চাকরি করুন। যদি তোমার কাছে টাকা না থাকে, তাহলে যখন লস গুলো হবে না, মাথায় বার্ডান চলে আসে, ঘুম হয় না চোখের মধ্যে। আপনারা যে কন্টিনিউ অ্যাড দেখে যাচ্ছেন এই পশ্চিমবঙ্গে, ভাই আমি চ্যানেলের নাম নিচ্ছি না, ধরে রাখো 70-85 হাজার টাকা, মানে 70 থেকে 85 হাজার টাকা ছেলেদের থেকে নিয়ে নিয়েছে। তাদের অনেক স্টুডেন্ট আমার কাছে চলে এসছে। আমরা কাউকে স্বপ্ন দেখাই না, প্রথম কথা, যে আপনারা ট্রেডিং করে কোটিপতি হয়ে যাবে, কারণ রেজাল্ট তো সবার চোখের সামনে। নাকি হবে স্ক্যাল্পিং, হ্যাঁ আসল ট্রেডিং একদম ফাটাফাট, এখনই করবো ওই করবো। ভাই 4 জন স্ক্যাল্পিং করবে না, আমার একটা ট্রেড ওই টাকা বের করে নেবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক করছি আমাদের নতুন পডকাস্টে। আজকে আমরা অনেক একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে স্যারের সাথে ডিসকাস করব। আমাদের সাথে আছে চঞ্চল রায়, আমার নাম হচ্ছে সুজয়। আর আজকে যে টপিকসগুলো নিয়ে আমরা ডিসকাস করব সেগুলো হলো, স্যার যখন ইনিশিয়াল ডেজে চালু করেছিলেন ট্রেডিংটা, তখন স্যারের কি কি ট্রিক্স ছিল বা টেকনিক্স ছিল, যেটা ওনাকে অ্যাজ আ লস মেকিং ট্রেডার থেকে প্রফিটেবল ট্রেডারে নিয়ে গেছিল। প্লাস আমরা এটাও জানবো যে ওনার যে জার্নিটার মধ্যে ওনার পাস্ট এক্সপিরিয়েন্সেস কি, উনি কার থেকে শিখেছিলেন, এই সব বিষয়ে আমরা আজকে জানবো। প্লাস এটাও জানবো যে অ্যাজ আ বিগিনার ট্রেডার আপনারা সেম প্রসেস কিভাবে ফলো করতে পারেন। এটাও জানবো যে একটা স্মল ট্রেডিং অ্যাকাউন্টকে কিভাবে আমরা গ্রো করব, ঠিক আছে, কতটা স্পিডে গ্রো করা যায় সেই জিনিসগুলো আমরা জানবো, কতটা সময় লাগতে পারে ওটাকে গ্রো করার জন্য সেই জিনিসগুলো জানবো। প্লাস এটাও জানবো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই, যে আমরা যে মাসিক ঘর খরচাগুলো সেইগুলো কি আমরা ট্রেডিং থেকে তুলতে পারবো। এই সব কিছু নিয়ে আজকে আমাদের ডিসকাশন আছে। আরো কয়েকটা কোয়েশ্চেন যাচ্ছে, সেইগুলো আপনারা এই ভিডিওতে থাকলে জানতে পারবেন। তো চলুন দেরি না করে স্যারের সাথে আমরা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা শুরু করি। সব থেকে প্রথমে সবাইকে নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আর সবাইকে আমি চঞ্চল রায় ওয়েলকাম করি আপনাদেরই ট্রেডিং চ্যানেল, যে বাংলার সবচেয়ে অনেস্ট ট্রেডিং চ্যানেল, ট্রেড টু গেট বাংলা। এটা আপনাদেরই চ্যানেল। আপনারা আমাদের খুব সহযোগিতা করেছেন, আপনাদের কমেন্টগুলো খুব ভালো লাগছে আমাদের। এটা দেখে খুবই ভালো লাগছে যে আপনারা এই চ্যানেলের থেকে অনেক কিছু শিখতে পাচ্ছেন, সেটাই আমাদের মন ভরিয়ে দিয়েছে। তো সুজয়, তুমি একসাথে এত কিছু বলেছো, আমি নিজেই হ্যাপাসার্ড হয়ে গেছি। একটা একটা করে জিজ্ঞেস করো, তাহলে আমি অ্যান্সার গুলো দিতে পারবো। ঠিক আছে। আপনি যখন ট্রেডিংটা শুরু করেছিলেন, আপনি কার থেকে শিখলেন? অ্যাকচুয়ালি বলতে গেলে আমি শিখি কারোর থেকে নেই। আমি চাকরি করতে গেছিলাম। আচ্ছা, পেপার দেখেছিলাম যে এনএসসির এক্সাম যদি ক্র্যাক করতে পারো, তখন এনসিএফএম বলে একটা সার্টিফিকেশন ছিল, হ্যাঁ, যদি ক্র্যাক করতে পারো তাহলে তোমার চাকরি হবেই হবে। কারণ ওই যে লাইসেন্সটা তুমি পাবে, সেটার বিহাফে তুমি ওডিনের অ্যাক্সেস পাবে। ওডিন হচ্ছে একটা সফটওয়্যার যেখানে আগে কেনা বেচা হতো। আচ্ছা, এখন যেরকম মোবাইলে অ্যাপ আছে, ল্যাপটপ আছে, সেটা ছিল না। আচ্ছা, আজকে ধরো 2007-8 সালে, তো তখনও ফিউচার ট্রেডিং হতো, স্টকের ট্রেডিং হতো, কিন্তু সেগুলোর জন্য একটা লাইসেন্স নম্বর দরকার ছিল। ওকে, ঠিক আছে, এনএসসির। তো তার জন্য তোমাদেরকে পরীক্ষা দিতে হতো। যদি তুমি ভালো করে পরীক্ষা দিয়ে পাস আউট করতে পারছো, তাহলে একটা লাইসেন্সে একটা সিস্টেম তুমি নিতে পারো। মানে যে কোন, আগে ছিল মতিলাল ওসওয়াল, তারপরে ইন্ডিয়া ইনফোলাইন, এসএমসি গ্লোবাল, আরকে গ্লোবাল, ঠিক আছে, শের খান, হ্যাঁ, ট্রেড টাইগার, মতিলাল ওসওয়াল, অনেকগুলো ব্রোকার ছিল যারা বড় বড় ব্রোকার ছিল। এবার ওরাও যদি একটা সিস্টেম রাখছে যেখানে আগে ওই ব্লু লাল ব্লিঙ্ক করতো, শুধু আমরা দেখতে পারতাম কি ওপেন, হাই, লো, প্রিভিয়াস ডে, ক্লোজ। আচ্ছা,
বাস এইটুকু। আর অ্যাভারেজ প্রাইস কত পার্সেন্টেজ বাড়লো, বাস এতটুকু। এর চেয়ে বেশি আমরা চার্ট দেখতে পারতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি তো গেছিলাম ওই পড়াশোনা করতে। তো পড়াশোনা করে আমি একবারে ক্র্যাকও করে দিয়েছিলাম। দেশপ্রিয় পার্কের পাশে প্রিয়াসীন মহল, জাস্ট তার পাশে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ছিল। আচ্ছা, ঠিক আছে, সেখানেই পরীক্ষা হয়। একবারেই আমি ক্র্যাক করেছিলাম, তার সার্টিফিকেটও আছে। এবার ক্র্যাক করে তো দিয়েছি। এবার তখন ওটা ক্র্যাক করা মানে তোমাকে লোক খোঁজা শুরু করবে, কারণ একটা সাব ব্রোকারের জন্য বা ব্রোকারের জন্য ওই নাম্বারটা হচ্ছে খুব দরকার। বুঝতে পেরেছি। এবার খুঁজলো, ঠিক আছে, দিয়ে আমি ওখানে জব করা স্টার্ট করলাম। এবার কেনা বেচা তো করতাম, নিজেরটা করতাম না, লোকেদেরও করতাম। ঠিক আছে, মানে অ্যাজ এ ডিলার স্যালারিও পেতাম। এরপর ওখানে নানা রকম লোক আসতো সকাল সকাল। আচ্ছা, ঠিক আছে। ও বাবা, এখন হচ্ছে লোক ইউটিউবে দেখে প্রফিট, এই আমি ওই সময় দেখে বসে আছি। লোক 10-10 হাজার পিস স্টক কিনতো, 8-8 হাজার পিস, মানে করোড়ো টাকার ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এক এক দিনে যে ইন্টারডে করতো কত, এখন হয়তো মানে লোক তো 1 লট 2 লট 4 লট 10 লটে হচ্ছে ব্যাংক নিফটির পাগল হয়ে যায়। আমি 2007-08 সময় কথা বলছি, এক একটা লোক 50টা 70টা করে লট কিনছে। তো হেজও করতো, মানে কিনে আবার তোমার কোনো পুট কিনে নিল বা কল কিনে নিল, হেজও করতো। তো তখন তো শুধু কেনা বেচা করতাম, বুঝতাম না। কিন্তু আস্তে আস্তে ওই ভিতরের জায়গা শুরু। এবার মোটামুটি একটা কোনো রকম করে দেখতাম যে কি হচ্ছে না হচ্ছে। তখন আমি অ্যাকাউন্ট খুলিনি, তখন চেষ্টা করতাম, কপিতে নোট করে রাখতাম। নোট করে যে প্রথম ইনিশিয়ালি ভুলই হতো, ঠিক আছে, মানে কপিতে নোট করেও রাখলে ওই এক্সাম্পশনটা ছিল না যে মানে এখান থেকে মার্কেটটা উপরে চলে গেল নিচে চলে গেল। তারপরে দেখছি ডিরেকশনে তো ঠিকঠাকই যাচ্ছে, কিন্তু প্রথমে অন্য ডিরেকশনে যায়, তারপরে উপরে যাচ্ছে। ঠিক আছে। এরপরে কিছু কিছু লোক ছিল, তাদের সাথে যারা আসতো আমাদের এখানে সদা ফদা লাগাতে, কেনা বেচা করতে। কারণ আগে ট্রেড নিতে গেলে তোমাকে ব্রোকার হাউসে যেতে হবে, না হলে ফোন করে তোমাকে ট্রেড করতে হবে, তাছাড়া তুমি করতে পারবে না। তো এই যে এখন ওটিপির নাম শুনেছেন না, এই ওটিপিটা স্টক মার্কেটের লোকই জেনারেট করেছিল। ধরুন আপনি বাড়িতে বসে আছেন, এবার আপনি কোনো ডিলারকে ফোন করে করবেন, মানে সদা বলবেন লাগাতে, মানে বাই বা সেল করতে। আপনাদের কাছে একটা মানে যখনই আপনি বলবেন তখনই আপনার কাছে টোকেন নাম্বার আসতো। আজকে এটাকে বলে ওয়ান টাইম পাসওয়ার্ড। ওটা এই স্টক মার্কেটের লোকই শুরু করেছিল, যেন যে অন্য লোক ফোন করে কেনা বেচা না করে দেয় ওই অ্যাকাউন্টে, ওই অথরিটিটা চাই। বুঝতে পেরেছি। ঠিক আছে, এগুলো পুরোনো গল্প। তো কিছু কিছু লোক ছিল যার সাথে খুব ভালো সম্পর্ক হলো, নিচে যেতাম, চাফা খেতাম, তো কথা বলা শুরু হলো। তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপ লোক ক্যা কहीं से টিপস लेते हैं, মানে ওরা ম্যাক্সিমাম হচ্ছে ওই নন বেঙ্গলি ছিল। বুঝতে পেরেছি। তো আমার ধারণা ছিল এতটা অ্যাকুরেসি করছে, কারণ তখনও হচ্ছে টিপস চক্কর বহুত ছিল, মানে আয়ে দিন মোবাইলে মেসেজ আসছে, এটা কিনে নাও ওটা কিনে নাও, আমরা তোমাদেরকে। আর তখন আমি তো বুঝতামও না, আমি ভাবতাম আরে বাবা 12,000 টাকা দিয়ে মাস গেলে এত টাকা কামাই হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকদিন দেখি শিওর শর্ট, হিস্ট্রিতে দেখি একদম শিওর শর্ট, যখন টিপস দেয় উপরে যায় নিচে যায়। হ্যাঁ, দেখছি এত সুন্দর অ্যাকুরেসি, তাহলে তো 10,000 টাকা যদি আমি দিয়ে দিই লোকটাকে, আমি তো প্রায় 50,000 টাকা কামিয়ে নিব। এগুলো আমারও মাথায় এসেছিল ইনিশিয়াল স্টেজে, যখন এই ব্যাপারগুলো পুরো বুঝিনি। হ্যাঁ, কারণ লোহা পিটতে পিটতেই মজবুত হয়, বা একটা কোনো আকৃতি নেই। তো দিয়ে আমি ওই লোকগুলোকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনারা কোথার থেকে টিপস নেন বা কিছু। আর তখন ওসব টিপস ইনসাইডার প্রচুর চলতো। কেউ আসাম থেকে ফোন করেছে, কেউ দিল্লির থেকে ফোন করেছে, কেউ ওখান থেকে এটা কিনে নাও 2 দিন পর অ্যাকশন। বুঝতে পারছি। আমাকে বললো ভাই এগুলো কোনো টিপস না, এগুলো প্রাইস অ্যাকশন। তো বললো যে দেখো এগুলো একটা ট্রিক আছে, আমরা ওটার মধ্যেই হাতে দেই যেটা অলরেডি আগের দিন কিছু পারফর্ম করেছে। ধরো যদি একটা বলকে ছুঁড়ে মারো আকাশে, সারফেসে আসে, এক না একবার আরেকটু বাউন্স খাবে, বাস। তো কিরকম কি হ্যান ত্যান তো বুঝালো না, দিয়ে তারপরে আমি চেষ্টা করছি যে কিরকম করে ওগুলো বার করব। তারপরে দেখলাম যে স্টকের মানে নিফটি টপ গেনার টপ লুজার এগুলো শুরু করলাম। টপ লুজার তো কোনো কাজে দিল না, টপ গেনার কখনো কখনো কাজে দিত। তারপরে আমার কাছে ইন্টারনেটও ছিল না তখন, এগুলোও ছিল না, কিন্তু একটা জিনিস ছিল ইকোনমিক্স টাইম। অনেক দিন যাওয়ার পর মাথায় একটা স্ট্রাইক হলো যে ও তো বলেছিল যে মার্কেটে বলটা উপরে ছুঁড়ে মারলাম, নিচে পড়লো বাউন্স করবে। আমি একটা জিনিস দেখি তো, আজকে
যেই মার্কেটে ওপেন হলো সেটা 4-5% বেড়ে গেছে, কিন্তু ক্লোজিং 1-2% হয়েছে, 1 থেকে 1.5%। মানে বলটা উপরে গেছে আবার সারফেসে এসছে। আর এই সিকিউরিটি গুলো গোল গোল করে রাউন্ড করতাম ইকোনমিক্স টাইমে, আর এগুলো ওডিনে লাগিয়ে রাখতাম। আমি দেখি যখনই ওটার মধ্যে 9:15 স্টার্ট হতো, এই 9:45, 9:30 থেকে 9:45 যখনই দেখতাম 2-3 টাকা বাড়ছে, পাট 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 করে 2-3% চলে গেল, 400-350 থেকে 400 টাকার স্টক, মানে 15-20 টাকা উপরে চলে গেল। বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি তো দেখলাম এটা হেভি জিনিস। তো কিছুদিন এই জিনিসও কাজ করেছে দেখেছি। স্টার্টিং আমি ট্রেড নেইনি, মানে বলে কোনো লাভ নেই, আমার অ্যাকাউন্টও ছিল না। তো এরকম করে 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 দেখতাম। তারপরে দেখলাম শর্ট সেলিং, যেই স্টক আগের দিন খুব বেড়ে গেল, তো দেখি পরের দিন দেখি, তারপরের দিন দেখি, 2:30টার পরে আস্তে 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 করে পড়ে যায় ক্লোজিং টাইমে। এই জিনিসটাও দেখতাম। তো আস্তে আস্তে আমি লোকজনকে বলা শুরু করলাম যে এই জিনিসটা দেখতে পারো। তা আমার কথায় ভরসাই করতো না তারা। কিন্তু কিছু কিছু লোক ছিল, 2-1 জন, যেগুলো বলেছিলাম ফোন করে, কারণ আমাদেরও কাজ ছিল ব্রোকারেজ তোলা। লোককে যদি কেনা বেচা করাবো না, তো কোথার থেকে ব্রোকারেজ তুলবো? তো ওরা দেখলো যে হ্যাঁ, ছেলেটা যা বলে ঠিক লেগে যায়। তো ওরা আবার আস্তে আস্তে এগুলো জিনিস শুরু করলো, কিন্তু কোথাও না কোথাও একটা লুফল ছিল বা কিছু একটা ভুল ছিল। বেশি দিন এগুলো আস্তে আস্তে কাজ করেনি। আর তারপরে আমার মাথায় টনক নড়লো, কারণ লোকজনেরও লস হয়েছিল, আমারও, মানে আমি তখন খুলিনি। তো এরপরে আমাদের বাড়িতে, আমাদের জুয়েলারির দোকান থাকে, ডাকাতি হয়ে গেছিল। প্রায় তাও কত টাকা লস হবে? বিশাল লস। কারণ মানে যত সব গয়না ছিল সব চলে গেছিল, সব প্লাস ক্যাশ যত ছিল সব চলে গেছিল। খুব বড় একটা সাদমা পেয়েছিলেন নিশ্চয়ই। এটা বিশাল, মানে তখন জাস্ট বসে গেছিলাম। আমার বাবা মানে হঠাৎ করে সাদমাতে 1-1.5 বছরের মধ্যে বুড়ো হতে শুরু করেছে। বুঝলাম, খুব খুব খারাপ টাইম দিয়ে গেছিলেন আপনি। 2009 ওই টাইমটা সব শেষ, একবারে বাড়ি হচ্ছিল। তো তখন আস্তে আস্তে আমি চলে যাই বাইরে কাজ করতে। এখন ট্রেডিং ছেড়ে, কিন্তু একটা জিনিস জানতাম যে ট্রেডিং এ কিছু না কিছু আছে, জিনিসটাকে ছাড়িনি, প্র্যাকটিস করে গেছি। তারপরে নিজের অ্যাকাউন্ট খুললাম, প্রথম লস করলাম। তারপরে শুরু করলাম কি, মোটামুটি ওই সময় প্র্যাকটিস করে করে, ব্যাক টেস্টিং করে করে আমি জিনিসগুলো বুঝে গেছিলাম। ওই পেপার রিড, কপি, আমি বারবার লোককে যে বলি যে খাতা কলমে লিখুন, আমি করেছি, তার জন্যই বলি, রেজাল্ট পেয়েছি, ঠিক আছে। কারণ আমার মাথার মধ্যে ওই জিনিসগুলো ঢুকে গেছে যে কোথায় মার্কেট কাজ করছে না করছে। বুঝতে পেরেছি, মানে শেখার আগ্রহ থাকতে হবে। হ্যাঁ 2-3 বছর তো আমি শুধু এই কাণ্ডই করেছি, ঠিক আছে। তারপরে লোকজন আমাকে বলতো, তো আমি অনেক কিছু দেখতাম, ঠিক আছে। ডিল ফিল কোথার থেকে হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো দেখতাম। প্লাস কালকে কোন শেয়ার পড়ে, মেইন ছিল শর্ট সেলিং। আমি এটা এখনো বলতে পারি, শর্ট সেলিং। স্টক শর্ট করলাম, পরে 3:30 3:15টার সময় কিনে নিলাম, ওই জিনিসটা ধরে নিতাম। বুঝতে পেরেছি। তো মোটামুটি অনেক লোক লাভও করেছে, হ্যাঁ, আমিও একটু লাভ করেছি। এরপর একটা আমার লস হয়। একটাই লস হয়েছিল না, মানে কন্টিনিউ কিছু না কিছু একটা লস হয়। ওকে, মানে অনেক দিন ধরে আপনার লস হচ্ছিল? অনেক দিন ধরে না, সাডেনলি। ওকে, স্টপ লস লাগাতাম না। বুঝতে পেরেছেন? তো ধম করে মার্কেটটা পড়ে, আমার কেনা ছিল পুরো সাফ, ঠিক আছে। 3-4 দিন তো ঘুমিয়ে আসি। কিন্তু এটা ছিল যে দেখো, এত লোকের সাথে আমি উঠা বসা করছি, জানছি, বলছি, তাদেরকে বলতেও তো আমার কিরকম খারাপ লাগছে যে এই জিনিসটা বাকিরাও অনেক রিলেট করতে পারে, অনেকের সাথে এই জিনিসটা বলতেও খারাপ লাগছে। তারপরে প্রথমে তো আমি ভাল লাগছে না, দিয়ে আমি ওই জায়গার থেকেই আলাদা হয়ে গেছি, মানে ট্রেডিং কে ছেড়ে দিয়েছি, আর করবো না, বেকারকা বাড়িতে একটা লস, এই লস সেই লস। তারপরে দেখি বাড়িতে কারোর বিয়ে, কারোর কিছু, এই অসুখ, ওই ভাবলাম এই চাকরি করেও সম্ভব হবে না, ঠিক আছে। আবার দেখি তো ট্রেডিং এ ঢুকি, কি হয়। তো ঢুকে 2012 সাল থেকে, 2012-13 থেকে কন্টিনিউ এখনো অব্দি ট্রেডিং করছি। আর মোটামুটি ওই জায়গা চলে গেছি যেখানে দেখে বলতে পারি যে এখান থেকে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে। ইনিশিয়ালি আমি একটা ট্রিক ইউজ করেছিলাম। আমি এটা বুঝে গেছিলাম, এই মার্কেটে যদি আমাকে পয়সা বানাতে হয় তো আমার পয়সার দরকার, এখানে কোয়ান্টিটির খেল আছে। আমি টার্গেট ভুলেই গেছি, যে আমি এত বড় বড় টার্গেট নেব ভুলে গেছি। এন্ট্রি করছি, প্রফিট আসছে, কাটছি, এন্ট্রি আসলো, এন্ট্রি নিলাম, প্রফিট আসলো, কাটলাম। আমার মাথার মধ্যে একটা জিনিস ছিল যে আমাকে ক্যাপিটাল রেজ করতে হবে, ঠিক আছে। আমি সাপোর্টে আসলো, রেজিস্ট্যান্সে আসলো, আমার 10 টাকা 20 টাকার ডিফারেন্স দরকার নেই, আমার 2 টাকা ডিফারেন্স হোক, মানে অ্যাটলিস্ট ব্রোকারেজ রাখার পরে একটু পরে, হ্যাঁ, ব্রোকারেজ রাখার পরে যেই প্রফিটটা হয় সেই প্রফিটটা নিতাম। এটা আমি কন্টিনিউ 1 থেকে 1.5 বছর করেছি, কন্টিনিউ। অনেক সময় মাঝখানে এরকম আসছে যে না, আজকে আমি 10 থেকে 12 টাকা নিব, 25 টাকা নিব, কারণ কিছু কিছু
স্টক 2 টাকা 3 টাকার উপরে কেটে দিলে দেখি যে 25 টাকা। আর যেই দিনকার ভেবেছি যে আমি হোল্ড করব, হ্যাঁ আজকে বড় টার্গেট নেব, তো সেই দিনকেই আবার ঘুরে স্টপ লসও গেছে, বা স্টপ লস রাখিনি তো বড় লস হয়েছে। বুঝতে পারলাম, ঠিক আছে। আমি অনেক পডকাস্টে বলেছিলাম যে দেখুন, মেন হচ্ছে আমাদের প্রফিট বুক করা, কত টাকা প্রফিট বুক করা সেটা নয়, আমাদেরকে টাইম দিতে হবে। আমার দরকার নেই যে আমি এই ট্রেডটার এগেনস্টে আমি 10,000 টাকা কামাবো, আমি এই ট্রেডটার এগেনস্টে আমি 1000 টাকাই কামাবো, কিন্তু আমার আসছে, আমার বাড়ির থেকে যাচ্ছে না। ঠিক আছে, আমি তো মাসের শেষে নেগেটিভে যাচ্ছি। ঠিক আছে, আমি প্রত্যেকদিন 1000 টাকাই কামিয়ে নিচ্ছি, মাসের শেষে আমার 30,000 টাকা তো হলো। আমি 1.5 বছর ছোট ছোট প্রফিট করেছি, আর ওই ছোট প্রফিট এবার প্রত্যেকদিন হলো না, কিন্তু একটা ট্রেডে যদি আমার লস হয়ে গেল না, আমি কেটে বের করে দিলাম, মানে সেদিনকার আর ট্রেডও করলাম না। কিন্তু হ্যাঁ, জিনিসটা অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা 1 বছরে আপনার ক্যাপিটালকে কোন জায়গায় রেস করে দেবে আপনার ধারণার বাইরে। আজকে বসে আমার মনে হয় যে এই মাসটা শেষ হবে, আমি 3 লাখ টাকা কামিয়ে নেবো, আদেও সম্ভব হচ্ছে না, 3 বছর চলে যাচ্ছে। সেই অল্প অল্প ছোট ছোট প্রফিটের টার্গেট রাখলে এমনি আপনার হিট হয়ে যাবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। অতটুক মার্কেট রিট্রেস করবে, ফিবোনাকি আছে, আমার সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, অর্ডার ব্লক আছে, করবেই করবে। তো আস্তে 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 তারপরে যখন ক্যাপিটালটা বড় হলো, তখন আমি একটু হোল্ড করার চেষ্টা করলাম। তখন আবার অনেক নানা জায়গার থেকে জিনিসগুলো শুনলাম, এসএমসি ফেসএমসি তখন এসছিল মার্কেটে, দিয়ে সবকিছু ঠিক আছে, কিন্তু ঘুরে প্রথমে স্টপ লস হতো, তারপরে আবার বসলাম। তখন ট্রেডিং চার্ট আমার সামনে চলে এসেছিল 2015-16-তে, 14-15-16-তে। এবার বসলাম নিয়ে খাতা হয়ে, আমি বিশ্বাস করবেন না, বাড়িতে বিয়ে চলছিল আর আমি চার্ট নিয়ে পড়ে আছি এই মোবাইল, বুঝতে পেরেছি, শুধু ওই মোবাইলের চার্ট, আর কিচ্ছু না। আমার ফেসবুক অ্যাকাউন্ট অব্দি নেই, আর ছিল ও গেছে, এখন আপডেটও নেই, চার্ট ছাড়া আর কিছুই নেই। যে সোশ্যাল মিডিয়াতে এই করব সেই করব, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই। যদি ওই সময় ভালো লাগতো আপনি সেটা নিয়ে সারাদিন বসেছিলাম, আমি জানি যে আমাকে এটা ক্র্যাক করতে হবে। তারপর হঠাৎ একদিন চোখের মধ্যে আমার গব্বর সিং পেলো, মানে বুঝলাম, আমি বলি না এই তো গব্বর চলে এসছে, একটা ক্যান্ডেল, আচ্ছা যাকে গব্বর বলি, আচ্ছা বুঝতে পেরেছি, যাকে আমি বলি গব্বর চলে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি দেখতেছি গব্বর এলো, তো কাজ তো হচ্ছে ভাই, বিশাল কাজ হচ্ছে, আর এসএমসির মধ্যে তো ভালো কাজ হচ্ছে, কিন্তু সব জায়গায় কাজ হচ্ছে না। তারপরে আমি ছোট ছোট করে অনেক রকম অনেক টেকটিক্স ট্রিক ওগুলোর মধ্যে অ্যাপ্লাই করলাম, দেখি বা ভালো কাজ আসছে। তখন থেকে আরামসে বসে 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 আমি কাজ করছি সাইলেন্টলি এতদিন। এখন ওগুলো যারা আমাদের কাছে পড়ছে তারা জানতে পারছে প্রচুর ট্রিক্স আছে এরকম, মানে স্টক মার্কেটে এরকম কিছু নেই যে আমি একটা কোথাও থেকে স্ট্র্যাটেজি খুঁজে পেয়ে গেলাম আর ওটা নিয়ে আমি করলাম, আমি প্রফিট হয়ে হবে না, সম্ভবই না। যে বলবে আমি মানবো না। তোমাকে স্টক মার্কেটে যদি প্রফিট করতে হয় একটা স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, কিন্তু চোখ অনেক জায়গায় রাখতে হবে, আর সব সময় রাখতে হয় বাঁ দিকে চোখ। আমাদের হিস্ট্রি আমাদেরকে প্রফিটেবল করে, বুঝতে পেরেছি। নতুন কিছু নেই মার্কেটে হিস্ট্রি ছাড়া, সব সময় বাঁ দিকে চোখ রাখতে হবে, বুঝতে পেরেছি। তুমি দেখবে সাপোর্টে একটা ক্যান্ডেল আসলো, বড় হ্যামার তৈরি করে দিল, সবাই এন্ট্রি করলো, বাঁ দিকে দেখবে হ্যামারটার উপরেই ঠিক একটা রেজিস্ট্যান্স আছে। আমি ট্রাফিক সিগন্যাল নিয়েও অনেক কথা বলি, ঠিক আছে, কিছু একটা ওরকম আছে, ওই হ্যামারটা কাজই করবে না, হালকা একটু উপরে যাবে, ভালো সাপোর্ট এরিয়া হোক না, কোনো কাজ করবে না, হালকা উপরে যাবে, শার্ট করে নিচে পড়ে যাবে। আর লোক ভাবে নিচে এরকম পড়বে না, অনেক নিচে, যারা স্টপ লস লাগাবে না পুরো ব্যালেন্স জিরো করে দেবে তাদের। তো ওই জায়গাগুলো ধরতে হয়, আর ওই জায়গাগুলোই আমরা ধরিয়ে দিচ্ছি। অনেক সব স্টুডেন্ট হ্যাপি আছে আমাদের থেকে, বুঝলাম। যাকে ঠিক আছে, আর আবার পরে হবে আমার আলোচনা, অন্য কোশ্চেন থাকলে বল। নেক্সট কোশ্চেনটা আমরা বলছি। ব্যাপারটা হচ্ছে দেখুন, আপনি তো একটা জায়গায় গিয়ে এক্সাম দিয়ে তারপরে এই সব কিছু শিখেছিলেন, প্লাস আরো অনেক লোকেরা ছিল যারা করছিল, আপনারা দেখে শিখেছেন বেসিক্যালি। তো এখন যারা বিগিনার ট্রেডার আছে তারা কি করে সেম পাথ ফলো করবে? দেখো, দেখে আমি শিখিনি, আচ্ছা, নিজের চেষ্টায় আমি শিখেছি। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই, মানে শেখার একটা চেষ্টা ছিল আপনার, ছিল। কেউ আমাকে এটাও বলে দেয়নি যে এখান থেকে এটা গেলে উপরে যাবে, এখান থেকে এটা নিচে যাবে, বুঝতে পেরেছি। যদি কেউ কিছু বলেছে, জাস্ট হালকা একটু টাচ দিয়েছে, কোর জিনিসটা আমি বের করেছি, বুঝতে পেরেছি, ওখান থেকে, বুঝতে পেরেছি। মানে আপনি খেটে শিখেছেন বেশি, এক্স্যাক্টলি। আর এটা আমার গর্ব আছে, পরিষ্কার কথা, বুঝতে পেরেছি। তো আজকালকার ডেটে যারা বিগিনার ট্রেডার আছে তারা কিভাবে এই জিনিসটা শিখতে পারে? দেখো, বিগিনার ট্রেডার বলে কোনো কথা নেই, বিগিনার ট্রেডার বলে কথা হয় না কিছু। মেন হচ্ছে ট্রেডারের কাছে টাকা চাই, ওকে, যেটা আমি বুঝতে পেরেছি। যদি কেউ বলে আমি বিগিনার ট্রেডার 5,000 টাকা দিয়ে শুরু করব, আমি 50 লাখ টাকা তৈরি করে দেবো, 50 বছর লেগে যাবে, বুঝতে পেরেছি। আমি এমনি বলি না যে ট্রেডিং এর আগে আপনারা চাকরি করুন। যদি অর্থ থাকলো সাইড থেকে, তাহলে ট্রেডিং করতে মজা আছে ইনিশিয়াল স্টেজে, ঠিক আছে। যদি তোমার কাছে টাকা না থাকে, তাহলে যখন লস গুলো হবে না, মাথায় বার্ডেন চলে আসে, ঘুম হয় না চোখের মধ্যে, বুঝতে পেরেছি। দেখুন, একটা জিনিস বলছি,
আমরা কাউকে স্বপ্ন দেখাই না প্রথম কথা, যে আপনারা ট্রেডিং করে কোটিপতি হয়ে যাবেন, কারণ রেজাল্ট তো সবার চোখের সামনে। ইন্টারনেটে করুন না, একবার টাইপ করুন না। ওরা কি এমনি এমনি বলছে 95% ট্রেডার হচ্ছে লুজ করছে, 5% ট্রেডার হচ্ছে উইন করছে। যদি এটা একটা জিরো সাম গেম, যে জিরো সাম কেউ হারছে তার জন্য আপনি প্রফিটটা হচ্ছে। আর যারা 5% লোক আছে ওরা যে এত টাকা কামাচ্ছে, 95% এর প্রফিট ওই 5% লোক কামাচ্ছে। এই যে বলে না শেয়ার মার্কেটে অনেক পয়সা আছে, কেন পয়সা আছে? ওই 5% লোক যা কামাচ্ছে, 95% এর টোটাল লস ওই 5% কামাচ্ছে। ঠিক আছে, পয়সা তো আছে, দুই রায় নেই, কিন্তু তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে পেশেন্স থাকতে হবে, তাছাড়া সম্ভব না। আমি কি বলি, সারা মাসে হয়তো আমি 5 থেকে 7টা ট্রেড করি, আর এখানে এরকম লোক আছে সারা দিনে হয়তো 10-12টা ট্রেড করে বসে আছে। মানে আপনি প্রত্যেকদিন আপনি যদি অপরচুনিটি খুঁজতে যান আপনি পাবেন না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। ডেইলি হয়তো এরকম সিচুয়েশন নাও হতে পারে যে আপনার আজকে ওই সেটআপ তৈরি হলো আর আপনি আপনি ছোট টাইম ফ্রেমে ট্রেড করতে যাবেন, ওখানে ম্যাক্সিমাম স্টপ লস হিট হয়, যেটা খুব প্রবলেমেটিক হয়। আমরা মানে এমনিও রেকমেন্ড করি যে আপনারা একটু হায়ার টাইম ফ্রেম দেখুন, মানে আপনার প্রপার কনফার্মেশনের জন্য আপনি একটু হায়ার টাইম ফ্রেম দেখলে অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনার নয়েজ চার্টে যে নয়েজ গুলো হয় 1-2 মিনিটের যে চার্ট গুলো হয়, ওটা আপনার সবথেকে বড় জিনিস হচ্ছে ছোট টাইম ফ্রেম হচ্ছে রিটেল ট্রেডাররা ইউজ করছে, এই জিনিসটা বুঝতে হবে। পয়সা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে বড় টাইম ফ্রেম। বড় টাইম ফ্রেম যদি বলে দেয় যে মার্কেটে পড়বো, মজা লাগে যে হাফ এন আওয়ারের হচ্ছে অর্ডার ব্লক কাজ করবে, ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করবে, কোনো সাপোর্ট কাজ করবে। আমার ওয়ান ডে টাইম ফ্রেম যদি বলে দিচ্ছে যে আমি নিচে যাব, যদি ওয়ান ডে টাইম ফ্রেম রেজিস্ট্যান্সে বলে দিচ্ছে আমি নিচে যাব, ক্ষমতা আছে ছোট টাইম ফ্রেমের ওই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জিনিসটাকে আটকে নিবে প্রাইসকে, ওকে নিচে পড়তে হবে। আর যারা রিটেল ট্রেডার ওরা কি করে, ছোট ছোট টাইম ফ্রেমে ট্রেড করবে, কারণ ওরা জানে আমি 5 মিনিটে প্রফিট করবো, আমি আধা ঘন্টায় প্রফিট করবো, আমি ওই নয়সেই নিই। বেসিক্যালি ওখানে ব্রোকারেজটাও বেশি লাগে। এবার বিষয়টা হচ্ছে আমার প্রফিট করা নিয়ে কথা, আমার প্রফিট করা নিয়ে কথা। আমি ওটা 50টা ট্রেডে করি বা 10টা ট্রেডে করি, আমার এখনো এই মাসের তো মনে হয় আমার 10টাও ট্রেড হয়নি। বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে, অপরচুনিটি না আসলে আপনি কেন নিতে যাবেন, 10টাও ট্রেড হয়নি। কিন্তু আমি কি বলি, হয়তো আপনাকে মাসের প্রথমে হয়তো ট্রেড দেবে না, কিন্তু লাস্টের দিকে এখন দেখুন ক্রিপ্টোতে কত উপর নিচে করছে। আমাদের তো এই মুভমেন্টটাই দরকার না, এটা হয়তো মাসের প্রথমে দিবে, না হলে মাসের শেষে দিবে, না হলে মাসের মিডে দিবে, আপনার এই মুভমেন্টটা দরকার। আর ওরা যেরকম লিভারেজ দেয় আপনার কাছে, যদি কিছু একটা ধরুন 25-50 যাই আছে, ওরা যা লিভারেজ দেয়, আপনি যদি অ্যাকুরেট জায়গায় জিনিসটাকে ধরে নেন বা সেল করে দিচ্ছেন, আপনার কাছে তো ভালো অ্যামাউন্ট চলে আসবে। কিন্তু হ্যাঁ, আমি কাউকে রেকমেন্ড করছি না, একটা সলিড বা ভ্যালিড জায়গা ধরতে গেলে আপনাকে অনেক মাথা ঘামাতে হবে, এটা সহজে ধরা যায় না। বুঝলাম, আপনি ধরতে যাবেন, দেখবেন আপনার লিকুইডিটি নিয়ে চলে গেল, মানে এসএল হান্ট করে চলে গেল, আপনার এসএল এরকম চলে গেল, আপনি পরে সাহসী পেলেন না যে আমি ওই ট্রেডটাকে নেব, আর আপনি যেই ডিরেকশনে নিয়েছিলেন ট্রেডটা ওই ডিরেকশনেই চলে যাবে, তখন আফসোস হয়, ইস আমি যদি এসএলটা না রাখতাম। নেক্সট ট্রেডে এসএল রাখবেন না, দেখবেন মার্কেট আপনার এগেইনস্টে চলে যায়, আপনার অ্যাকাউন্ট খালি করে দিয়ে চলে গেছে। এর জন্যই আমি বলি একটু পেশেন্স আর ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে আপনার প্রসেস ফলো করার ডিসিপ্লিনের কথা বলা হচ্ছে এখানে। আপনাকে ডেইলি মার্কেটে এসে আপনার যে প্রপার রুলস এন্ড রেগুলেশন আপনি নিজের জন্য বানিয়েছেন, স্ট্র্যাটেজি যেটা বানিয়েছেন, সেগুলো প্রপারলি ফলো করুন, ওটাই হচ্ছে ডিসিপ্লিন, যেটা থাকা দরকার। অ্যাজ আ প্রপার ট্রেডার হতে গেলে আপনাকে ওই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে। তো স্যার, এবার আমার পরের কোশ্চেনে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই যে আপনি এক্ষুনি যেটা বললেন আর কি, যে টাকা না থাকলে মানে আগে গিয়ে জব করুন। তো আমার কোয়েশ্চেনটা এরকমই যে ট্রেডিংটা আসলে কাদের জন্য, মানে কলেজ স্টুডেন্টের জন্য যাদের যদি টাকা না থাকে, ঠিক আছে, ওই টাইমে কি মানে কিভাবে অ্যাজ আ ট্রেডার, মানে দেখুন আজকাল মানে এমনটা হচ্ছে যে সবাই জানে ট্রেডিং এর ব্যাপারে, আগে কিন্তু এত নলেজ ছিল না, আজকাল ইউটিউবে নলেজ আছে, সব জায়গায় নলেজ আছে, সবাই জানতে পেরে গেছে ট্রেডিং বলে একটা বস্তু হয়, ঠিক আছে, ইনভেস্টিং বলে একটা বস্তু হয়। তো আমার প্রশ্নটা এটাই, ট্রেডিংটা আসলে কাদের জন্য? এর অ্যানসারটা হলো ট্রেডিং সবার জন্য। ওকে, আমার যদি ওই ক্ষমতা থাকে আমি 8-9 এর সিলেবাসে ঢুকিয়ে দেবো একটা চ্যাপ্টার ট্রেডিং এর, আচ্ছা ঠিক আছে, কিন্তু টাকা লাগাতে ওদের দেবো না। 5 বছর পর যে টাকাটা লাগাও, ট্রেডিং আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম দেয়, অন্য কোনো ব্যবসা দেবে না। প্রবলেমটা এখানে এটা যে লোকেরা, আমাদের জেনারেলি লোকেদের একটাই প্রবলেম, দেখা দেখি জিনিস করতে বেশি ইচ্ছুক, ঠিক আছে। মানে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি শুধু মাথার মধ্যে উপরে তাকান, মানে আকাশের দিকে তাকান, মাথাটা উঁচু করে, আপনি দেখুন 50টা লোক এরকম করে তাকিয়ে কি তাকাচ্ছে না তাকাচ্ছে সেটা আলাদা ব্যাপার। ওরকমই এই মার্কেটে এখন একটা ট্রেডিং চলছে, এটাকে বলে হার্ড মেন্টালিটি, মানে একজন করছে তো বাকি সবাই ওটাই করতে, আমাকেও করতে হবে। সে কামাচ্ছে, সেই কাকাতো ভাই ট্রেডিং করে 50,000 টাকা কামিয়ে নিচ্ছে ভাই, ঠিক আছে, কিন্তু ও কত টাকা লস করেছে, লসের স্ক্রিনশট কি দেখাবে? ও হয়তো একদিন একটা প্রফিট করলো 10,000 টাকা, স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিল, ওটা বিশাল জিনিস, ওটা বিশাল জিনিস, ঠিক আছে। ভিতরে যে কিরকম পাম্প হয় একটা প্রফিট
প্রফিট করার পর ইনিশিয়াল স্টেজে আমিও যাই, ঠিক আছে, আচ্ছা তো আমাকেও ট্রেডিং করতে হবে। সে $5,000 কামাচ্ছে, আমাকেও ট্রেডিং করতে হবে, দেখি জিনিসটা কি। এবার দেখি মানে কি, সে কোনোভাবে হচ্ছে লাগিয়ে দিল 10,000 50,000 টাকা, আর স্টার্টিং এ 2-3 বার প্রফিট করে নিল। এটাকে বলে বিগিনার লাক। বাস, আমি তো ট্রেডিং শিখে গেছি, আর এটা এত বড় একটা সাইকোলজিক্যাল প্রবলেম। ট্রেডিং সবাইকেই শেখা উচিত পৃথিবীতে। যারা দেখুন, টাকা ছাড়া তো ট্রেডিং হয় না, প্রথম কথা। কাজ তো আপনাকে আলাদা করতে হবে। ট্রেডিং হচ্ছে একটা প্যাসিভ ইনকাম, এটা প্রাইমারি ইনকাম না। জীবনে প্রাইমারি ইনকাম সেটা আমাদের ব্যবসা হতে পারে, আমাদের চাকরি হতে পারে, আমাদের ফ্রিল্যান্সিং কোনো কাজ হতে পারে। ট্রেডিং হচ্ছে সাইডার ইনকাম ইনিশিয়াল স্টেজে। এবার ধরুন আপনি দেখছেন 1.5-2 বছর 3 বছর 4 বছর ধরে আপনি এই কাজ করছেন, আর আপনি প্রফিট তুলে আনতে পারছেন, তখন আপনি একদম রেগুলার ওখানে ঢুকে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমে আপনি একটা চাকরি করছেন আর আপনি এটা ভাবছেন যে আপনি চাকরি ছেড়ে আমি ট্রেডিং করব, তো ভাই আপনি ভুল ভাবছেন, আপনার বাড়ি ঘরও বিক্রি হয়ে যেতে পারে। মানে ইনিশিয়াল স্টেজে কারোরই এই ট্রেডিংটাকে ফুল টাইম বানানোর মানে কথা এটা ভাবা একদমই উচিত না, কারণ তখনই সবকিছু মানে খারাপের দিকে চলে যেতে যাবে। হ্যাঁ, মানে আপনি আপনার ডেইলি সোর্স অফ যেটা ইনকাম ছিল সেটাকে বাদ দিয়ে আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে আপনার কোনো নলেজ নেই প্রিভিয়াস, মানে আপনি সেটাকে 1-2 বছর বা 3 বছর সময় দেননি, মানে ডিরেক্টলি জাম্প করে যাওয়া, মানে সেটা যে কোনো বিজনেসের ক্ষেত্রেই হতে পারে। মানে আমি যদি এখন একটা খাবারের দোকান চালাতে নাই জানি, আমি ভালো রান্না নাই জানি, তুমি চালাই তাহলে না ভুল বলছো। বিষয়টা হচ্ছে তুমি খাবারের দোকান জানো না, কিছু করো না, কিচ্ছু না, 10,000 টাকা বেশি স্যালারি দিয়ে একটা ম্যানেজার যদি রেখে দাও, যারা অলরেডি কোনো জায়গাকার এক্সপিরিয়েন্স, তারা করে দিবে। কিন্তু এখানে তুমি নিজের টাকা অন্য কাউকে দেবে কেন? সেটাই ঠিক আছে, যে মানে নেবেও সে তো স্ক্যাম করছে তাহলে। কারেক্ট। আর এই জন্যই তো ম্যাক্সিমাম সব স্ক্যাম গুলো হচ্ছে, যে আপনি আমাদের এই টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন, আপনার এই সাবস্ক্রিপশন ফ্রি আছে, আপনি এখান থেকে মানে টাকা ডবল ট্রিপল এরকম করে নেবেন। এক্স্যাক্টলি। আর লোভ মানুষকে সব মানে ভুল পথে নিয়ে যায়। অনেক টেলিগ্রাম চ্যানেল আছে, আর সবচেয়ে বেশি তো এখন অ্যাড, মানে মোবাইল খুললেই হচ্ছে এরকম এরকম দাবি, এরকম এরকম অ্যাড, একদম কারেন্ট টপিকে হচ্ছে ট্রেডিং শিখাবে, হিস্ট্রির সাথে কোনো লেনা দেনা নেই তাদের, ঠিক আছে। আমার কখনো কখনো মানে খুব মানে অসুবিধাও হয়, আর জিনিসটার উপরে রাগও ধরে, কারণ যারা এরকম এরকম অ্যাড চালাচ্ছে, আপনাদের সামনে একটা ভিডিও প্লে করছি, শুধু এই জিনিসটা দেখে নিন। কিন্তু একটু পেশেন্স ধরে যদি হচ্ছে এই জিনিসগুলো ফলো করেন, প্রফিট করার চান্সেস আছে। স্যার আমি একটা কথা বলবো, আমি থেকে একটা কোর্স করছি, ওনারা 80,000 নিয়েছে আমার কাছে, তো এত মানে শিখতে এখনো পর্যন্ত পারিনি। বেলা তো আধা পাগল করে ছেড়ে দেবে, জানেন কত স্টুডেন্ট আমার কাছে আছে। আমি স্যার সেরকম ভাবে বাংলা কোনো পাইনি, গাইড পাইনি, ওখানে করেছিলাম, জয়েন করেছিলাম। আর ওনারা ফরেক্স কিংবা ক্রিপ্টো শেখান না, ইন্ডিয়ান মার্কেট। ওটা হ্যাঁ, ইন্ডিয়ান মার্কেটে ওরা ইন্টারেস্ট বেশি। ব্যাপারটা হচ্ছে কি জানেন, ট্রেডিং যদি জানেন আপনি ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট, সব মার্কেটে কাজ করতে পারবেন, শুধু অপশন মার্কেট ছাড়া। হ্যাঁ স্যার, ঠিক আছে, কারণ অপশনে চার্ট হয় না। দ্বিতীয় কথা, ওখানে কোর্স শেষ হয়ে গেছে কি এখনো রানিং আছে? না স্যার, রানিং আছে, 6 মাস মতো, 6 মাস তাও হয়নি এখনো। আমি একটা অনুরোধ করব, প্লিজ এই কনসেপ্টগুলো ওইদিকে দিতে যাবেন না। ওকে স্যার, একদম অবশ্যই কাউকেই বলতে যাবেন না। না আমি আমার এখানে কোনো স্টুডেন্টই তো নেই। আছে আপনার ব্যাচে নেই, অন্য ব্যাচে ছিল। আপনি কি এসে পড়তেন কি অনলাইন পড়তেন? না, অনলাইনে ক্লাস হচ্ছে স্যার। আমার বাড়ি মুর্শিদাবাদ, ওনাদের তো কলকাতায় আছে। তোর 1,000 টাকা, কারোর থেকে 30,000 টাকা। না স্যার, 80,000, কারোর থেকে 70, কারোর থেকে 35, কারোর থেকে 45, যার থেকে যেটা পাচ্ছে পেয়ে যাচ্ছে। স্যার আমি বিটিসির চ্যাটটা খুলে রেখেছিলাম, আমি ফলো করছি, এখন ফলো করছি স্যার। আপনার কথা একদম মানে কথা মতোই কাজ করছে স্যার। পয়সাটা আপনি যে ভালোবাসাটা পাবেন না, আপনি সেটা আপনার কাছে মানে আমার কাছে আপনার রেসপেক্টটা যে কত বেড়ে গেল, ওটাই সব থেকে মানে আমি ভাবছি যে এত মানে কম খরচে আপনি এতগুলো জ্ঞান দিচ্ছেন আমাদের, আর ওখানে আমি এত খরচ করেছি, এসব কিছুই পাইনি স্যার। 80,000 টাকা আমার শুনেও অবাক লাগছে যে কিরকম করে নিয়ে নেয়। অনেকের বেসিকটাও শিখায়নি দাদা, অনেকের বেসিকটাও শিখায়নি। সেটাই
মানে আপনারা যে কন্টিনিউ অ্যাড দেখে যাচ্ছেন এই পশ্চিমবঙ্গে, ঠিক আছে ভাই, আমি চ্যানেলের নাম নিচ্ছি না, মানে ধরে রাখো 70-85 হাজার টাকা, মানে 70-85 হাজার টাকা ছেলেদের থেকে নিয়ে নিয়েছে। তাদের অনেক স্টুডেন্ট আমার কাছে চলে এসছে, আর আমরা কত নিচ্ছি? 7,080 টাকা, 6,000 প্লাস 18% জিএসটি। আমরা অনেক ভেবেচিন্তে এই প্রাইসটা রেখেছি, কারণ অনেকেই যারা অ্যাফোর্ড করতে পারবে না অত বড় একটা অ্যামাউন্ট, তারা যাতে প্রপারলি ট্রেডিংটাকে শিখতে পারে, অ্যাডভান্স ট্রেডিংটাকে শিখতে পারে। আমরা স্টুডেন্টের রিভিউ অবধি দিয়ে দিচ্ছি কারেক্ট ইউটিউব চ্যানেলে। আর আমাদের একটাই কোর্স, একটাই, যদি এক্সপিরিয়েন্স আছে তাহলে জয়েন করো, বিগিনার হলে এখন ভাই এই কোর্স তোমাদের জন্য না, পরিষ্কার কথা। সে যে কোনো বিগিনার ফোন করুক, ডাইরেক্ট এই জিনিসই আমাদের টিম বলে। সবকিছু ঠিক আছে, কিন্তু শেখানোর ঢংটা ঠিক নেই, কারণ তাদের স্টুডেন্টই আমাদের কাছে এসে বলে যে যেগুলো শিখেছে ওগুলো মার্কেটে কাজই করে। এবার অনেক স্টুডেন্টদেরও এরকম আছে, যা শিখায় তার চেয়ে বেশি হচ্ছে ভাবা শুরু করে দেয়, কারণ আমাদের কাছেও এরকম স্টুডেন্ট আছে। আমরা বলি যতক্ষণ আপনি ক্লাস করছেন ততক্ষণ আপনি ট্রেডিং করবেন না। বিষয়টা হচ্ছে যে ধরুন স্কুলের থেকে যদি এই ট্রেডিংটা শেখানো যায়, 5 বছর কেউ ট্রেড করবে না গ্রাজুয়েশন অব্দি, কিন্তু সাবজেক্ট আপনাকে শিখতে হবে। আজকে আপনি বিদেশে জানতো, আমাদের এখানে 70-18% লোক ভারতবর্ষে ট্রেডিং করছে, এখন হয়তো একটু বেড়েছে, 100% না। আপনি আমেরিকা জানতো, আপনি লন্ডন জানতো, 70%-75% লোক ট্রেডিং করছে, কারণ ওরা জানে। আর এখানে লোক জানে না, না জেনে ধুম করে ঢুকছে। এবার ট্রেডিং কেন লোক করে? আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, আপনি সেভিংসে রাখছেন, আপনি কত পাচ্ছেন? ওই 4-5%। এফডি তে কত পাচ্ছেন? 7-8% বছরে। কিন্তু বেসিক্যালি ট্রেডিং না, ওটাকে বলে ইনভেস্টমেন্ট। ট্রেডিং তো ওরকম করে আমি রেকমেন্ড করব না, কিন্তু হ্যাঁ, যদি ইনভেস্টমেন্ট ব্যাপারটা লোক শিখতে পারে, নিজের থেকেও এসআইপি করা যেতে পারে, ঠিক আছে। মাল্টিপল সেক্টর, আমরা তো জানি আমাদের ভারতবর্ষে অনেক এরকম সাইট আছে অনলাইনে, যে আমরা আগের থেকে জানতে পারবো কোন কাজটা সরকারি কাজ কোথায় হতে চলেছে, বড় ব্রিজ কোথায় তৈরি হতে চলেছে, কোন জায়গায় ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কোন জায়গায় নতুন খনি পাওয়া গেছে। এবার ওই সেক্টরে, ঠিক আছে, কোথায় বড় জলের পাইপলাইন যাচ্ছে, কোথায় গ্যাসের পাইপলাইন শুরু হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আগে থাকতে জানি, আমাদেরকে খালি কোম্পানিগুলোকে খুঁজতে হয়, প্লাস তাদের অনেক কিছু জিনিস হয় হালকা ফান্ডামেন্টাল, প্লাস টেকনিক্যাল চার্টে আমাদেরকে অনেক কিছু দেখতে হয়। তখন যদি প্রাইসটা আমার লেভেলে চলে আসে, আমরা কিনে নিই। এই জিনিসগুলো যদি লোক জানে, ব্যাংকে সেভিংস রাখা ভালো, এফডি রাখাও ভালো, তার এগেনস্টে আমি না, কারণ ইনিশিয়াল স্টেজে যদি বাড়িতে কোনো দুর্ঘটনা হয়, সেই টাকাটা আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। সেটাই, মানে একটা, মানে জরুরতের টাইমে একটা সবসময় আপনার কাছে ওটা দরকার, কিন্তু টাকা বাড়ানোর জন্য, টাকাটা বাড়ানোর জন্য, ওটাকে কম্পাউন্ডিং করার জন্য আপনার ইনভেস্টমেন্ট বা ট্রেডিংটাও দরকার। সেটা, আর এটা সবারই শেখা উচিত। হ্যাঁ, এটা সবার শেখা উচিত। আপনার কাছে টাকা নেই এখন, আপনি শিখে রাখুন, দরকার নেই কোথাও কোর্স করতে হবে না আপনার, ইউটিউবে শিখুন, পিডিএফ আছে, বই আছে, সবকিছু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তারপরে নিজের মাথাটা লাগান, টাইম ইনভেস্ট করুন, টাকা না। টাকা ইনভেস্ট করতে হবে না ইনিশিয়াল, আপনি যদি টাইম ইনভেস্ট করবেন, পরে টাকা ইনভেস্ট, যখন টাকা আসবে না, আপনি টাকা ইনভেস্ট করবেন, আপনার খুব লাভ হয়ে যাবে। এটা খুবই ইন্টারেস্টিং। এখন টাকা ইনভেস্ট না করে টাইমটা ইনভেস্ট করুন, টাইম ইনভেস্ট করুন, নিজের টাইম প্রত্যেক দিন মোবাইলে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক ওই সব স্ক্রল না করে চার্টের পিছনে দিমাগ লাগান। সেটা মানে রেগুলার 1-2 ঘন্টা আপনি বার করলেন, কিন্তু ওটা মেনটেন করুন। যখন আপনার কাছে, দেখুন একটা জিনিস আছে, স্যালারি সবার এক মতো থাকে না। আমার লাইফের এক্সপিরিয়েন্স আমাকে বলে, এরকম ছিল জীবনে অনেক লোকের স্যালারি যারা 7,000 দিয়ে স্টার্ট করেছে, ছেড়েছে প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে যখন রিটায়ার হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা ভাবা যে আমার আজকে এই পরিস্থিতি আছে, তো কালকেও আমার এই পরিস্থিতি হয়ে যাবে, এটা কিন্তু ভাবাটা ভুল। তাহলে তো ডলি চাইওয়ালা এত ফেমাসই হতো না, মাইক্রোসফটও এত ফেমাস হতো না, ঠিক আছে, অ্যাপলও এত ফেমাস হতো না, এই যে ফেসবুকের অনার যে আছে সেও ফেমাস হতো না, টেসলার যে মালিক আছে সেও ফেমাস হতো না, ধীরুভাই আম্বানিও বড় হতো না, আপনার টাটাও বড় হতো না। যদি এই মেন্টালিটি, এই চিন্তাধারা যদি হচ্ছে সবার মধ্যে থাকে যে আজকে যা আছি এটাতেই সীমিত, আমি আগে বাড়তে পারবো না, আগে ভাই বাড়বেন। ভগবান আল্লাহ তাদেরই হচ্ছে হেল্প করে যে নিজের হেল্প করে, পরিষ্কার কথা। আপনার পরিশ্রম, আপনার কর্ম আপনাকে আগে নিয়ে যাবে। আপনি বসে থাকলে খাবারটাও আপনার মুখে জুটবে না, খেতে গেলেও আপনাকে পরিশ্রম করতে হবে, বাজার থেকে জিনিস এনে রান্না করে আপনাকে খেতে হবে, ঠিক আছে। তো পরিশ্রম তো আপনাকে করতে হবে, ট্রেডিংটা শিখে রাখা ভালো। আপনি যদি আজকে যদি শুধুমাত্র টাকা কামানোর জন্য ট্রেডিং শিখতে যাচ্ছেন, মানে আমি শিখবো আর 1 বছর পরে সব শুরু করে দেবো, তাহলে আপনি টাকাই কামাতে পারবেন না।
কিন্তু ঠিক আছে আমি শিখছি, দেখি না। বুঝতে পেরেছি। আমি স্টার্টিং এ এই জিনিসই করেছিলাম, আমি দেখি না। একটা টাইম আসবে যখন আমি দেখবো আমার 10টা ট্রেড ভালো যাচ্ছে, আমি তাও কপি পেন পেপার ট্রেডিং যেটাকে বলি, 2টো ট্রেড, ততদিনে 5 বছরে অন্য জায়গায় কাজ করতে করতে আমার কাছে কিন্তু ওই টাকাটা চলে আসবে যেটা আমি ট্রেডিং এ লাগাতে পারবো। আমি অনেক ভিডিওতে বলি আর্থিক পরিস্থিতি ঠিক না থাকলে ট্রেডিং করবেন না, সেটাই একদমই করা উচিত না, করবেন না। কি কি প্রবলেম হতে পারে জীবনে প্রথমে আপনারা বুঝবেন না, কিন্তু শেষের দিকে সামলাতেও পারবেন। সেটাই আমাদের এই নিয়ে 2টো সাইকোলজিক্যাল ভিডিও আছে, আপলোড করে রেখেছি, আপনারা গিয়ে চাইলে দেখতে পারেন। এবার দেখুন ইনফ্লেশন রেট 11%, 12%, সেই হিসাবে আমাদের রিটার্ন কত টাকা আসা উচিত, কতটা তুমি বলো? সেটাই মানে ইনফ্লেশন রেট আপাতত দেখুন ইন্ডিয়াতে বলছি সেটা অ্যারাউন্ড 10-11% এর মতো এভরি ইয়ারের মতো, এরকম মানে আপনার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। মানে 100 টাকা দিয়ে আপনি আগে যা কিনতে পারতেন পরের বছর হয়তো সেম জিনিসটা কিনতে পারবেন না। মানে হচ্ছে আজকের ডেটে তুমি ভাবো না, একটা এগ রোল কিছুদিন আগে আমরা 10 টাকায় খেতাম, এখন ওটাই 50 টাকায় খাচ্ছি, তাই না? আগে ধরো একটা টি শার্ট 200 টাকা 150 টাকায় পাওয়া যেত, এখন সেই টি শার্ট 1200 টাকা 1300 টাকায় কিনছি। একটা জুতো 200 টাকা 250 টাকা 300 টাকাও কিনেছি, কিছুদিন আগেই কিনেছি, 500 টাকাও কিনেছি। আজকাল একটা ব্র্যান্ডেড শু 10,000 12,000 এর নিচে আসছে না, ঠিক আছে? এবার যদি এগুলোর ভ্যালু মাল্টিপল হচ্ছে, তো আপনাদের টাকা কেন হতে পারে না? সেটাই, তাই না? একদম ঠিক। আপনাদেরকে এই জিনিসগুলো করে ইনকারেজ এর জন্য করছি যে আপনারা নিজের থেকে একটু প্র্যাকটিস করুন, বই পড়ুন, সবকিছু। কোর্স কোথাও জয়েন করতে হবে না, বিগিনারদের তো কোর্সই জয়েন করতে নেই, প্রথম কথা। সেটাই, কারণ অ্যাজ এ বিগিনার আপনি কোথাও প্র্যাকটিস করলেন না, আপনি যেই জায়গায় হচ্ছে কোর্সে জয়েন করবেন আপনার টাকাটা মাটিতে চলে যাবে, একদম আপনার টাকা একদম মাটিতে চলে যাবে। কারণ ওরা যেই লেভেলে শেখাবে আপনি, মানে আমার উদাহরণ বলছি আমি, এবার মার্কেটে অনেক আছে টাকা নেওয়ার জন্য, ঠিক আছে, ও নিয়ে নেবে 5,000 নেবে, পরে বলবে না না আপনি হচ্ছে 20,000 টাকার কোর্সটা করুন, পরে বলবে না না আপনি হচ্ছে 30,000 টাকার কোর্সটা করুন, তারপরে বলবে না না আরো 10,000 টাকা দিয়ে মাস্টার ডি, এরকম করে করে 80-85,000 টাকা আপনার থেকে টেনে নেবে। এর জন্য বলছি ধাপ্পাবাজিতে যাবেন না, প্রথমে নিজের থেকে চেষ্টা করুন, রিসার্চ করুন। একটা মোবাইল আজকে যথেষ্ট, টেকনোলজি আপনার হাতের মুঠোতে, ইউটিউবে অনেক ভিডিওস আছে, প্রচুর ভিডিওস আছে, টাইম আপনার কাছে আছে, দেখতে থাকুন। ইন্টারনেটের ব্রাউজিং এ যান, ক্রোমের ব্রাউজিং এ, ওখানে হচ্ছে ট্রেডিং রিলেটেড পিডিএফ গুলো পড়ুন, চার্ট অ্যানালাইসিস করুন, অনেক অনেক ধরনের চার্ট প্যাটার্ন আছে, ক্যান্ডেলস্টিক আছে, তার বিষয়ে জানুন, অটোমেটিকলি আপনারা ভিতর থেকে বুস্ট হয়ে যাবেন। আচ্ছা স্যার, এবার আমরা পরের কোশ্চেনে যাই। ব্যাপারটা এটা হয়ে যাচ্ছে, দেখুন যে আজকাল তো খুবই এই জিনিসটা উঠেছে মার্কেটে, যে এসএমসি ট্রেডিং। আর ব্যাপারটা হচ্ছে অনেকের জন্য এই এসএমসি ট্রেডিংটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় অনেকের, প্লাস ওরা হয়তো বুঝতে পারে না, কারণ এটা একটু অ্যাডভান্স ট্রেডিং এর দিকে চলে যায়। তো ওই হিসেবে মানে আমরা যদি কেউ নতুন বিগিনার ট্রেডার হয়, তাদের যদি এসএমসিটা একটু কমপ্লিকেটেড লাগে, তারা কি সিম্পল কোনো টেকনিক ইউজ করে ট্রেডিং এ প্রফিটেবল হতে পারে? যদি সিম্পল টেকনিক ইউজ করে প্রফিটেবল হতো তাহলে তো ভাই সবাই ট্রেডিংই করতো, কারণ ট্রেডিং এ তো বিশাল প্রফিট হয়, ঠিক আছে, প্রফিট তো হয় ভাই, এরকম তো না প্রফিট হয় না। আর অন্য অন্য বিজনেসের থেকে ভালোই প্রফিট হয় ট্রেডিং এ, কিন্তু সিম্পল কোনো টেকনিক নেই। এবার টেকনিকটাকে, যা ভাস্ট টেকনিক আছে সেটা লোকের মাথার উপরে ডিপেন্ড করছে সে কতটা টেকনিকটাকে সিম্পলিফাইড করতে পারবে। বুঝতে পেরেছি। তার মানে মার্কেটে যারা এইসব ইউটিউব ভিডিওতে যেগুলো দেখায় যে আপনারা এখানে শুধু এই এসএমএ ইউজ করে নিন, ইএমএ ইউজ করে নিন বা আরএসআই ইউজ করে নিন, এইসব যে ইন্ডিকেটর বেস যে টেকনিক গুলো দেখায় ওগুলো একদমই আপনি যেতে মানা করেন। ওগুলো ইউটিউবে দেখার জন্য ভালো আছে, 1-2 বার প্রফিট করার জন্য ভালো আছে, ঠিক আছে। ওভারঅল মান্থলি প্রফিট করার জন্য বা ইয়ারলি প্রফিট করার জন্য আমার মনে হয় না ঠিক আছে, 1-2 বার প্রফিট হলো বেরিয়ে যান। মানে আপনি বলতে চাইছেন প্রাইস অ্যাকশনটা বেশি ফোকাস করা দরকার এইসব। এক্স্যাক্টলি, বড় টাইম ফ্রেম যা বলবে, ছোট ক্যান্ডেল গুলো সেটাই কথা বলবে, নাকি মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ পরে নিজের ডিরেকশন চেঞ্জ করে দেয়, যদি প্রাইস ধাপ করে এখন নিচে পড়ে গেল তো সেটা হচ্ছে ল্যাগিং জিনিস। প্রাইস প্রথমে যায়, মুভিং অ্যাভারেজ তার পিছনে যায়, আরএসআই তার পিছনে যায়, ম্যাকডি তার পিছনে যায়, প্রাইস সবচেয়ে আগে যায়। আমি পিছনের জিনিস দরকার কি, ওই ইন্ডিকেটর ইউজ কেন করবো? ও আমাকে কিছু ইন্ডিকেট থোড়ি দিচ্ছে যে ভাই এখান থেকে বাড়বে বা কমবে। মুভিং অ্যাভারেজও প্রাইস অ্যাকশনের আমাকে চার্ট বা ক্যান্ডেলস্টিক আমাকে দেখতে হবে, তারপরে যেই আমি প্রফিট করতে পারবো। তো ফালতুকে আমি ওটা প্লট করবো কেন? এবার যাদের যাদের ইচ্ছা থাকে আপনার করবে, কারণ যদি কিছু ভালো লাগে আমি তো ওটা বারণ করতে পারবো, কিন্তু তার সাথে একটু প্রাইস অ্যাকশনটা জানা দরকার। একটু না, পুরোটাই জানা দরকার, একটু না পুরোটাই জানতে হবে। আজকে যারা 4 বছর 5 বছর ধরে হচ্ছে মুভিং অ্যাভারেজ বা ওই ইন্ডিকেটর ইউজ করে ওই আপনি যেটা বললেন সো কল্ড সিম্পলিফাইড টেকনিক, সিম্পল টেকনিক অনেক ইউজ করেছে, কিন্তু ইউজ করে বাবা কাকাদের টাকাও ইউজ করে গেছে, বন্ধুদের টাকাও ইউজ করে গেছে। এখানে শেষ হলো, ওখান থেকে জোগাড় করছে, ওখান থেকে জোগাড় করছে। এবার বিষয়টা হচ্ছে দেখুন
বিষয়টা হচ্ছে একটা ক্লাসের মধ্যে 30টা স্টুডেন্ট থাকে, র্যাঙ্ক সবার 1 থাকে না। একদম ঠিক। যে র্যাঙ্ক 1 থেকে 10 আছে হয়তো তারা একই মাইন্ডের, একটু 19-20, কিন্তু বিষয়টা হচ্ছে ও প্রত্যেকটা সাবজেক্টকে নিজের মতন করে সিম্পল তৈরি করে। একদম। টিচার তাকে পড়িয়ে চলে যাবে, বিষয়টা খাটতে বাড়িতে তাকে হবে, টিচারের উপরে ব্লেম দিলে তো হবে না। নিজে কতটা টাইম স্পেন্ড করেছে ওই টপিক নিয়ে সেটা ম্যাটার করছে। আমার স্টুডেন্ট আছে তোমার একজন একটা ট্রেডে 500%, 300%, 350%, 400% রিটার্ন বার করছে কিছু কিছু স্টুডেন্ট। আর কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ইনিশিয়ালি 9%, 50%। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে যতটা খাটছে রেজাল্ট সে পাচ্ছে। একদম ঠিক। আমি যেরকম আমার কথা বলছি, আমার এখন এরকম হয়েছে চার্ট আমি দেখলে আমি বুঝে যাচ্ছি যে কোথা থেকে রিট্রেসমেন্ট করছে, কত তো প্রাইস যাবে, কোন জায়গায় কি করবে, ইয়ে করবে। দেখো ভাই, আমি একটা কথা বলছি, অনেকে লোক তো কমেন্ট করে লাইভ মার্কেট। এবার বিষয়টা হচ্ছে এরকম অনেক ভিডিও আছে যেখানে আগেই বলে দিয়েছি, আচ্ছা এটা তো অর্ডার ব্লক এরিয়া বা এটা সাপ্লাই জোন, দেখবেন এখান থেকে মার্কেটটা উপরে যাবে লাইভ মার্কেটে। ঠিক আছে, পড়ে যেতে পারে, মার্কেট ওখান থেকেই ঘুরেছে, মার্কেট ওখান থেকে ইয়ে হয়েছে। আমাদের স্টুডেন্টের জায়গার যে পড়াই সেখানেও লাইভে অ্যানালাইসিস করি, ঘুরে ফুরে কিন্তু ওই জিনিসই হচ্ছে। হ্যাঁ, এবার তুমি বলবে 100 এর মধ্যে 100% ঠিক হবে, সেটা ভাই না, একদমই পসিবল হবে না। সেটা মার্কেটের সুপ্রিম কেউ না, শুধুমাত্র চার্ট আর মার্কেটই সুপ্রিম। কারণ এই সবই প্রবাবিলিটির খেলা। আপনার একটা অ্যাকিউরেসি থাকে, ওই জন্য উইন রেট বলা হয়। আপনার কখনোই 100% তো উইন রেট হয় না। আমরা ওই জায়গাটাকে আইডেন্টিফাই করি যেটা দিয়ে একটা চার্টের ক্যান্ডেল গুলো প্রিন্ট হতে পারে এরকম করে আমাদের প্রিডিকশন হিসাবে। এবার তুমি বলো আজকে 10 বছরের কোন স্ক্রিপ্টের চার্ট দেখে নাও, প্রত্যেকটা চার্ট কি সেম না? একদমই না। কিন্তু হ্যাঁ, ওই চার্টের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো সেম হলে আমরা এটা বুঝতে পারি যে মার্কেটটা এখন পড়বে কি উপরে যাবে। কিছু কিছু প্রাইস অ্যাকশন প্যাটার্নস আছে, প্রাইস অ্যাকশন থিওরি আছে, ওটা দেখলে আমরা বুঝতে পারি। তো স্যার, এবার আমরা পরের কোশ্চেনটায় আসি। দেখুন, মার্কেট তো অনেক টাইপের হয়, ইনস্ট্রুমেন্ট অনেক কিছু আছে, ফরেক্স আছে, ক্রিপ্টো আছে, স্টক, কমোডিটি, ইন্ডেক্স আছে। তো বেসিক্যালি সবার জন্য সবথেকে সেফেস্ট ইনস্ট্রুমেন্ট কোনটা হতে পারে? দেখো, এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে তোমার ট্রেডিং স্টাইলটা কি, অ্যাগ্রেসিভ না লাইট না পোলাইট। পরিষ্কার কথা বুঝতে পেরেছি। মানে যারা হয়তো ট্রেডিং বেশি সময় দিতে পারছে না তাদের জন্য খুবই লাইট, মানে সময়টা বেশি দিতে পারবে না, কারণ জবে ব্যস্ত আছে বা ঘরের কাজ করছে। বা যেরকম ক্রিপ্টো দেখতে মনে হয় যে বিশাল ফ্লাকচুয়েশন দিচ্ছে, উপরে যাচ্ছে, কিন্তু না, ক্রিপ্টো কিন্তু আস্তে 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 আস্তে, আমি বিটকয়েন ইথেরিয়াম এর কথাই বলছি না, আমি বিটকয়েনে ট্রেড করি না। ঠিক আছে, প্রথম কথাই বলছি, ক্রিপ্টোতে ট্রেড করি। এবার ক্রিপ্টোতে ট্রেড করা মানে বিটকয়েনে ট্রেড করা, সেটা আমি বুঝি না। অবশ্যই আমার মোটিভ হচ্ছে আমাকে টাকা কামাতে হবে। বিটকয়েন দুবার হচ্ছে স্টপ লস মারবে, তারপরে আপনার ফেভারে যাবে। আমার তো দরকার নেই। দরকার আছে কি? না, যেখানে স্টপ লস বেশি আর্ন হয় আপনি কেন করতে হবে? এক্স্যাক্টলি। পুরো পৃথিবী যেখানে ঢুকে আছে সেখানেই তো ইনস্টিটিউশন বকের মতন তাকিয়ে আছে। তো মার্কেট থেকে আলাদা থাকলে আমার মনে হয় প্রফিটটা ভালো হয়, এটাই আর কিছু না। এবার যে ক্রিপ্টো, ধরুন যেগুলো হচ্ছে আপনার অল্ট কয়েন আছে, 24 ঘন্টার মধ্যে হয়তো কোনো একটা আধা ঘন্টা এরকম হয় যে ও একটা বড় মুভমেন্ট দেয়, সেটা 24 ঘন্টা মিলিয়ে আস্তে 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 করে। ঠিক আছে, আমি কি করি যে আমি একটু বড় টাইম ফ্রেম ইউজ করে ট্রেড নিয়ে বসে আছি। আপনার সাথে পডকাস্ট করতে করতেও এখন ট্রেড রানিং আছে, বসে আছি, বুঝতে পেরেছি। ঘুমাই তখনও ট্রেড রানিং থাকে। তো ওটাই আমি জানি যে হ্যাঁ এত দূর আসতে পারে মার্কেট, যখন আসবে আমি কেটে বেরিয়ে যাবো। তার মাঝখানে যদি আমি দেখি যে না, এ তো মার্কেট ইউ টার্ন করার চেষ্টা করছে, কিছু কিছু সিম্বল থাকে, ঠিক আছে, তো বাস ওখানে এক্সিট করে নেবো। এবার সবসময় আপনি বলবেন যে মোবাইল বা চার্ট দেখা, না, আমি বড় টাইম ফ্রেম আছে, আমি 1 ঘন্টা, আধা ঘন্টা, 45 মিনিট, 2 ঘন্টা বড় আমি চার্ট দেখলে আমার কিছু যায় আসে না। বুঝতে পেরেছি, এই আর কি। প্লাস আপনি যেটা বললেন যে মার্কেট কিছু কিছু হিন্ট দেয়, আমাদের আপনি এর আগে একটা ভিডিও করেছিলেন ফিবোনাচির উপরে, ওটা দেখলে লোকে অনেক কিছু ফিবোনাকিটা ভালো করে দেখবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। ওই ভিডিওটা মারাত্মক ভিডিও, একটা ইম্পালস মুভ, ঠিক আছে, যে মার্কেট ধরুন এই 4-5 ঘন্টার মধ্যে একটা সারফেস থেকে একটা মানে উপরে গেছে, রেজিস্ট্যান্স অবধি গেছে, ঠিক আছে, ওই ইম্পালস মুভের মধ্যে কোথায় মার্কেট আবার ব্যাক করতে পারে, রিট্রেস করতে পারে, কোথার থেকে রিভার্সাল করতে পারে, প্লাস কোন পয়েন্টে আসলে মার্কেট ওখান থেকে আরো নিচে পড়ে যেতে পারে, সব দেওয়া আছে। এই শুধুমাত্র এই জিনিস যেটা ইউটিউবে ছেড়েছি, এগুলোই শিখাতে লোক কত কত টাকা নিয়ে নিচ্ছে। মানে বেসিক্যালি এই জিনিসগুলোই সিক্রেট হ্যাকস। আমি আপনাকে বলছি, যদি লোকের মাথার মধ্যে একটুও মানে শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু দেখুন সবার জেনারেলি মাথা একরকম না, কারো কারো অনেক স্মার্ট বুদ্ধি থাকে, শার্প বুদ্ধি থাকে, ঠিক আছে।
তারা যদি আমাদের রিভিউ ভিডিও বা ইউটিউব ভিডিও ঠিকঠাক করে দেখে নিল, একদম তাদের আর কিছু দরকার হবে না। আমরা এর আগে প্রায় 2টো লাইভ রেকর্ডিং দিয়েছি, মানে আমাদের স্টুডেন্টদের কিভাবে আমরা পড়াই, আমরা সেই পুরো জিনিসটা পুরো আমরা ধরে ওটাকে অ্যাজ ইট ইজ আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে গিয়ে দেখুন। আপনারা যদি একটু ট্রেডিং এর ব্যাপারে একটু জানেন, অন্য লোকেদের থেকে একটু যদি বেশি জানেন, তাহলে আপনারা অনেক কিছু ক্যাচ করে নিতে পারবেন। অনেক কিছু ক্যাচ করে এটা কিন্তু আপনাকে কেউ বলবে না। মার্কেটে আপনি পাবেন না যেই জিনিসগুলো আমরা বলছি, ওই জিনিস আপনি মার্কেটে পাবেন না। কিন্তু কিছু কিছু লোক আছে বিশাল বড় বড় ট্রেডার, শুধু নিজেকে ভাবে, অল্প জ্ঞান একটু বেশি তারাই এসে কমেন্ট করবে যে এত যদি হয়ে মানে আপনারা বড় ট্রেডার হয়ে গেছেন, তাহলে ইউটিউবে এসে কোটি কোটি টাকা কেন কামাচ্ছেন? আমার বক্তব্য হচ্ছে ভাই, প্রথম তো ইউটিউবে 10,000 সাবস্ক্রাইবারে কোটি কোটি টাকা আসে না। দ্বিতীয় কথা, বিষয়টা হচ্ছে আমার ইচ্ছা যে আমি জ্ঞানটা লোককে ডিস্ট্রিবিউট করব। যদি লোকের ভালো হয়, আমি কাউকে তো বলছি না যে ভাই আপনি আমাকে দেখুন, দেখে হচ্ছে ট্রেড করুন। ট্রেড আপনি আপনার ব্যক্তিগত ডিসিশন নিয়ে আপনি করবেন, সম্পূর্ণ নিজের ডিসিশনেই করা উচিত। হ্যাঁ, সম্পূর্ণ নিজের ডিসিশনে। কিন্তু অনেক লোক এরকম আছে যারা লস খাচ্ছে, তাদের একটু কমেন্ট গুলো দেখুন। কমেন্ট করার আগে একটা দুটো কমেন্ট আছে, এরা হচ্ছে গ্যাং হয়। মানে দেখুন, আপনাদের যে হেল্প করার জন্য যে চ্যানেলগুলো জিনিসগুলো বলছে না, ওরা চায় না যে আপনারা ওই গিয়ে শুনুন। ওরা ওই জন্য অনেক নেগেটিভিটি ছড়াচ্ছে। কি হয়, যারা ধরো 80-85 হাজার টাকা নিচ্ছে, তাদেরই গ্যাং হয়। এদের এই যে কমেন্ট যারা করছে, তাদের আপনি ইয়েতে ক্লিক করুন চ্যানেলটায়, দেখবেন কি একটা অন্য কারোর ফটো ভিডিও ছাড়া আছে একটা ভুলভাল। হ্যাঁ, এরা হচ্ছে এদেরকে বেসিক্যালি টাকা দেওয়া হয়, আর কিছু না। তোমরা অন্য চ্যানেল রিলেটেড চ্যানেলগুলোতে গিয়ে ভুলভাল কমেন্ট করো, এর জন্য এদেরকে রিপ্লাইও দিই না। ছাড়ো, আমার জিনিস আমার কাছে আছে। যারা বোঝার তারা ঠিকই বুঝে যাচ্ছে। এমনি ভরে ভরে ভালো ভালো কমেন্ট আসছে। সেটাই, আপনারা যখনই আমাদের একবার কমেন্ট সেকশনটা খুলে দেখবেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম 95% অফ দ্য টাইম আপনার এত ভালো ভালো রিভিউজ পাবেন। ঠিক আছে, আপনার এবার বিষয়টা হচ্ছে যে যদি আপনি এরকমই ট্রেডিং করছেন, তাহলে হচ্ছে আপনি কোর্স সেলিং কেন করছেন? বেস্ট পলিসি অফ কোর্স সেলিং। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এই যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইপিএস, ঠিক আছে, অনেক প্রফেশন আছে। হ্যাঁ, এদেরকে কারা পড়াচ্ছে? দর্জি। এদেরকে কারা পড়াচ্ছে? মুচি। রাস্তার মুচি আর দর্জিরা পড়াচ্ছে, বা সবজিওয়ালারা পড়াচ্ছে। মেডিকেল কলেজ, এক একটা স্টুডেন্টের অ্যাডমিশন করতে 25 লাখ টাকা লাগে, 25-30 লাখ টাকা ডোনেশন দিয়ে যায়। তাদেরকে যে এত কিছু সার্জারি করে দেখাচ্ছে, এত জ্ঞান দিচ্ছে, আমাকে বলুন তো ওটা কি হচ্ছে? সকালবেলা যাদের থেকে আমরা সবজি কিনতে যাচ্ছি, তারা এসে ওখানে কি লেকচার গুলো দিচ্ছে, কি একটা ডক্টর দিচ্ছে? অবভিয়াসলি একটা ডক্টর দিচ্ছে। তো এই জায়গার মধ্যে তারা এসে শেখাবে লোক। ওই জায়গা তো কেউ বলতে যাচ্ছে না যে আপনি তো ওখানে গিয়ে স্টুডেন্ট পড়াচ্ছেন, আপনি আসল ডাক্তার না, এরকম তো কেউ বলছে না। এখানে কারা শেখাবে? যারা অলরেডি এক্সপিরিয়েন্স নিয়েছে জিনিসগুলো, তারাই তো হচ্ছে শেখাবে। কারেক্ট। আর এইটা যারা বলে যে আপনি তো রিয়েল ট্রেডার হলে আপনার কাছে সময় হতো না, এগুলো দেখুন ব্যাপারটা এটাই যে প্রফেশনাল ট্রেডারের কাছে সময় থাকে, এমন না যে আমরা সারাদিন স্ক্রিনের সামনে বসে থাকবো, এরকম আমরা করি না। প্রফেশনাল ট্রেডাররা রোজ ট্রেড করে না। এটা একটা ফ্যাক্ট। ঠিক আছে, অনেকে এই জিনিসটা জানে না। অনেকে ভাবে স্ক্যালপিং আসল ট্রেডিং, একদম ফাটাফাট এখনই করবো, ওই করবো। ভাই 4 জন স্ক্যালপিং করবে না, আমার একটা ট্রেড ওই টাকা বের করে নেবে। সেটাই। আচ্ছা স্যার, তো এবার আমাদের ফাইনাল কোয়েশ্চেন আজকের, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। যদি কেউ একটা ছোট অ্যামাউন্ট দিয়ে প্রত্যেক মাসে ট্রেডিং এ ইনভেস্ট, ঠিক আছে, সেটা স্টকেও হতে পারে, আপনার এসআইপিও হতে পারে, মিউচুয়াল ফান্ডও হতে পারে, যেকোনো কিছু হতে পারে। আর ছোট অ্যামাউন্ট যেরকম 500 থেকে 1000 টাকার মতো যদি প্রত্যেক মাসে ছোট ছোট অ্যামাউন্ট করে বাড়তে থাকে আর কি, তাহলে এই জিনিসটা যদি লং টার্মের জন্য বলা হয় 5 বছর কি 10 বছর পরে, কতটা আমরা এক্সপেক্ট করতে পারি যে জিনিসটা কতটা বড় হতে পারে? মানে আপনি যদি এটা এসআইপি করে দেন, কম্পেয়ার টু আমি যদি প্রপারলি ট্রেডিংটা করছি, দুটোর মধ্যে বলছি আপনি যেটা বলছেন এটা খুবই ভালো একটা ডিসিশন। আমি চাকরি করছি, আমি বিজনেস করছি, আমার ইনকাম একটু কম, আমি ট্রেডিং করব না, অসুবিধা নেই। আমি 10 বছর বা 15 বছরের জন্য কিছু হোক মাসে আমি 500 টাকা ঢোকাবো, আর প্রত্যেক বছর আমার স্যালারি বা বিজনেসের প্রফিটে যা ইনক্রিমেন্ট হবে, ধরুন 10% হলো বা 20% হলো বা 50%, আমি প্রত্যেক বছর ওই 500 টাকার মধ্যে সেটা অ্যাড করবো। মানে 500 প্লাস সেই পার্সেন্টেজ, ধরুন 10% হলো, তাহলে সামনের বছর থেকে 550 টাকা করে ইনভেস্ট করবো। বুঝতে পেরেছি, ঠিক আছে। এটা আপনারা কি কি করতে পারেন, সেটা হচ্ছে ধরুন নিফটি 50 স্টক আছে, যে কোনো একটা পার্টিকুলার স্টকে করতে হবে না, ঠিক আছে। আপনাকে আলাদা আলাদা সেক্টর চুজ করে নিতে হবে, লাইক ধরুন আয়রনের সেক্টর, ব্রিভারেজের সেক্টর, ঠিক আছে, অনেক হোল্ডিংস কোম্পানি আছে, ঠিক আছে, এক্সপোর্টের সেক্টর, ঠিক আছে, তারপর টেক্সটাইল সেক্টর, তারপরে এফএমসিজি সেক্টর, ঠিক আছে। এরপর কিছু কিছু সেক্টর হয় যেগুলো বিশাল কাজ করে কিন্তু আমরা জানি, ঠিক আছে, লাইক ধরো ফার্টিলাইজার সেক্টর যে হয়,
একটা জাস্ট কেউ যদি ভাবনা চিন্তা করে, আপনি গুগলে সার্চ করে নিন 1992 90s এর কথা বলছি, 1990 70% লোক ইন্ডিয়াতে এগ্রিকালচার করতো, ইনভলভ ছিল 70% লোক গ্রামে। আরবান এরিয়াতে অনলি 30% লোক থাকতো ভারত, ঠিক আছে? তখন জনসংখ্যা কত ছিল? 40 কোটি 30 কোটি, ঠিক আছে? আর 70% লোক এগ্রিকালচারে ইনভলভ ছিল। আজকের ডেটে একটু গুগল করুন, 30% 40% লোক এগ্রিকালচারে ইনভলভ। আর আজকের ডেটে প্রায় 170 কোটি জনসংখ্যা পেরোতে চললো ভারতবর্ষ, 160 কোটি প্রায়। এত প্রোডাকশন কোথার থেকে আসছে? খাবারের, ফার্টিলাইজার। ওই সেক্টরে ঢুকুন। এবার যে এই সেক্টর গুলো হয়, এই সেক্টরেও অনেক রকম কোম্পানিজ হয়, শুধু একটা কোম্পানি হয় না। নাম কারোর আমি বলবো না, না হলে ম্যানিপুলেশন হয়ে যাবে ব্যাপারটা। আয়রন কোম্পানির আপনি 5টা সেক্টর কিনলেন, ঠিক আছে? ধরুন হচ্ছে এখন ইলেকট্রিক ভেহিকল প্রচুর চলছে, ইভির 5-6টা সেক্টর নিয়ে নিলেন। এআই যদি কোনো থাকে এখন যত নতুন, 5-6টা সেক্টর দেখে নিলেন। সেক্টর তো ওটাই, সেক্টর মানে কোম্পানিজ, 5-6টা স্টক দেখে নিলেন, মানে আলাদা আলাদা কোম্পানির, ঠিক আছে? এরপর ধরুন পাওয়ার সেক্টর, কারণ পাওয়ার এখন একটা এসেন্সিয়াল জিনিস, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়ার, যেখানে ধরুন ওই গান তৈরি হচ্ছে বা এখানে, ঠিক আছে, অ্যামিউনিশন, হ্যাঁ, এগুলোর হচ্ছে 4-5টা কোম্পানি দেখে নিলেন, যেগুলো খুব অ্যাগ্রেসিভলি কোনো সময়ও একটা দেশলাই কাঠিতে ওই স্টকে আগুন লাগতে পারে। হেলথ কেয়ার সেক্টর, ঠিক আছে, এফএমসিজি, তারপরে লিকার সেক্টর, ঠিক আছে, লিকার সেক্টর। তো এই সেক্টরের ধরুন 10টা করে বা 5টা কোম্পানি সিলেক্ট করলেন। এবার এক মাসে এই কোম্পানির স্টক কিনলেন, সামনের মাসে ওই কোম্পানির স্টক কিনলেন। এরকম করতে করতে দেখবেন আপনাদের পোর্টফোলিওতে প্রায় 30 থেকে 40টা স্টক আপনি কিনে নিয়েছেন। আপনার কোনো জায়গায় শিখতে হবে না এই জিনিসের জন্য, এটা একটা মানে আপনার লস হবে না যদি মার্কেট খুব বাজেভাবে না পড়ে। তো এরপর যেহেতু 40টা স্টক আপনাদের কাছে আছে, কোনো না কোনো স্টক তো এমনি হচ্ছে রকেট হয়ে যাবে, মানে আউটপারফর্ম করবে, কিছু স্টক আপনাকে লস দেখাবে। এবার দেখুন, যেহেতু আপনার টাইম 10 থেকে আপনার 15 বছর ভিউ, আপনি জানেন আপনি কতবার ডিভিডেন্ড পাবেন, আপনি জানেন আপনি কতবার বোনাস পাবেন এক একটা শেয়ারে। আজকে 1986 এর কথা বলছি, যদি কেউ 10,000 টাকা উইপ্রো বা ইনফোসিসে লাগিয়েছিল, আজকের ডেটে কত টাকা হতে পারে? কত? 2025-এ দাঁড়িয়ে প্রায় ধরে রাখো 25, 15, 40 বছর, কত হতে পারে? 20-30 গুণ হয়ে গেছে, 20-30 গুণ, প্রায় 100 কোটি টাকার উপরে থাকবে তার কাছে। আপনি গুগলে চেক করুন যে উইপ্রো কতবার নিজের শেয়ারের বোনাস দিয়েছে, অনেকবার ডাবল দিয়েছে, কোনোবার একবার দিয়েছে, বছরে দুবার করে দিয়েছে। ইনভেস্টমেন্ট শুধু আপনাকে একটা স্টক যে গ্রোথ করছে সেটা না, আপনি ডিভিডেন্ড পাচ্ছেন, আপনি বোনাস পাচ্ছেন। যদি প্রমোটার্স বা হচ্ছে ভ্যালুয়েশন না বাড়াতে চায় নিজের শেয়ারসের, ঠিক আছে, ও আপনাকে হচ্ছে বোনাস দিয়ে দেবে, ওটাও আপনার লাভ, বিশাল লাভ। আপনার একটা ওই টাকাটা প্রায় ডাবল হয়ে গেল। আর এটা প্রত্যেক বছর আপনার করতে 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 আপনি যেই টাকা ঢোকাবেন না, তার প্রায় ধরে রাখুন 20 থেকে 40 গুণ বেশি টাকা আপনি বের করে নেবেন। মানে লং টার্মের ক্ষেত্রে, মানে আপনি এক বছরের শর্ট টার্ম ভাবলে এই জিনিসটা কিন্তু হবে না। লং টার্ম রিটায়ারমেন্ট প্ল্যান, বা হচ্ছে ধরুন আজকে আপনার মেয়ে জন্মেছে, এবার 15 বছর পর, ধরুন আজকে 20 বছর পর তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, হ্যাঁ, আপনি এই জিনিসটা করতে পারেন। 500,000 টাকা করে প্রত্যেক মাসে এই জিনিস কাজ করতে পারেন। এবার দেখুন 500,000 টাকা লাগাবেন, ওই হিসাবে আপনার টাকা ওখানে মানে বাড়বে, আর যদি একটু অ্যামাউন্ট মানে বেশি হয় তাহলে ওই হিসাবে ওরকম বাড়বে। এবার আপনাকে বলছি, আপনি এলআইসি করবেন, ঠিক আছে, আপনাকে বলবে যে আপনি এত টাকা প্রিমিয়াম দিন, হ্যাঁ, আপনি 4 লাখ টাকা প্রিমিয়াম দেবেন, আপনি পাবেন 7 থেকে 8 লাখ টাকা। কিন্তু 15 বছর আপনাকে দিতে হবে, আর 25 বছরের মাঝে আপনি পাবেন। আমি বলছি এই খেলাটা আপনি 15 বছর 4 থেকে 5 লাখ টাকা আপনি নিজের অ্যাকাউন্টে রেখে দিন না, 7 লাখ টাকা ছাড়ুন, 3-4-এ 12, প্রায় 15 লাখ টাকা আপনি নিজে পেয়ে যাবেন। এত বোনাস পাবেন, এত ডিভিডেন্ড পাবেন আপনি, প্লাস শেয়ারের রেট বেড়ে গেল তো আলাদাই ব্যাপার হয়ে যায়। এরকম কম্পাউন্ডিং এর বিশাল পাওয়ার, এইটা অনেকেই বোঝে না, ঠিক আছে। লোকেরা চায় যে আমরা 21 দিনে টাকা ডবল করব, না ওরকম হয় না। সেই জিনিসটা করলে খুবই অসুবিধা হয়ে যায়। আপনাদের কোনো ধারণাই নেই এলআইসি মিউচুয়াল ফান্ড যাদেরকে আপনারা টাকা দিচ্ছেন, আর তারা যখন আপনাদেরকে 10% 20% দিচ্ছে এত দিনের মধ্যে, আরে ভাই ওরা আপনার টাকার প্রায় 200 টাইমস কামিয়ে তারপরে আপনাকে এই টাকা দিচ্ছে। ওরা কিন্তু রিভিল করবে না যে ওরা এই জিনিসগুলো রিভিল করবে না। এই মার্কেট ছাড়া 2 গুণ 3 গুণ 4 গুণ 10 গুণ 20 গুণ কোনো জায়গায় সম্ভব না। হ্যাঁ, কিন্তু তাদের ফান্ড ম্যানেজার থাকে, তাদেরকে স্যালারি দেয়, বড় বড় টাকা স্যালারি দেয়, 2 কোটি 3 কোটি টাকা স্যালারি দেয়, কারণ ওই ফান্ড গুলোকে ওরা ম্যানেজ করছে, ওরা পড়াশোনা করেছে, ওরা খাটছে,
ওরা মার্কেটটাকেও ম্যানিপুলেট করে, ওদের এত নেটওয়ার্ক থাকে চারদিকে, ওরা কিছুও করতে পারে। ইনভেস্টমেন্ট আর এসআইপি যদি স্টকে করতে পারে লোক ইন্ডিয়ান স্টক মার্কেটে, যারা আজকে 20 বছর আগে করেছে তারাও আজকে রিটার্ন পাচ্ছে টাকা, এখনো যারা করবে আজকে 20 বছর পর তারাও রিটার্ন পাবে। বুঝতে পারছি। তো স্যার একটা আমাদের সাবস্ক্রাইবার নাম অনির্বাণ, সে কোয়েশ্চেনটা করেছে আপনাকে যে স্যার আমার কাছে তো টাকা নেই, অত টাকা নেই, আমি কি ট্রেডিং আদৌ শিখতে পারবো? দেখো অনির্বাণ, ব্যাপার হচ্ছে প্রশ্নটা করার আগেই একটু আগে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। আমি বললাম ট্রেডিংটা সবার জন্য, ট্রেডিং করাটা সবার জন্য নয়, ঠিক আছে? টাকা লাগিয়ে ট্রেডিং করাটা সবার জন্য নয়। ট্রেডিং শিখতে গেলে টাকা লাগে না, টাইম দরকার হয়, ঠিক আছে? তুমিও টাইম দাও, এখন চাকরি করো, অন্য জায়গায় বিজনেস করো, যেখান থেকে যারা টিউশন করো, ওই করো, সেই করো, সবার সময় আসে। যদি তুমি পরিশ্রম করবে সবার সময় আসবে, আর সময় গেলে সবকিছুর টাকা বাড়ে, আপনার স্যালারিও বাড়বে। এরকম না লোকই টাকা জমায়। আপনার আশেপাশে অনেক লোককে আপনারা দেখেছেন, হয়তো একসময় কিছু ছিল না, তাদের এখন অনেক কিছু হয়ে গেছে। তো লোকের কাছে সবকিছু সম্ভব। লোকের স্থিতি পরিস্থিতি সব সময় এক থাকে না, বদলায়, খারাপও হয় এবং ভালোও হয়। কিন্তু এই যে সময়টা চলে যাবে, এই সময়টা ফেরত পাবেন না। তো ইনস্টাগ্রাম, ফেসবুক, সেলফি আর স্ট্যাটাস না করে একটু ট্রেডিং এর 4টা অ্যানালাইসিস করুন, বই খাতা পড়ুন, ইন্টারনেটে সবকিছু পেয়ে যাবেন। আপনাকে টাকা লাগাতে কেউ বলছে না, এখন কেউ বলছে না, শুধু খালি অ্যানালাইসিস করুন, আর কিচ্ছু করতে হবে না। অ্যানালাইসিস করুন, দেখে রাখুন, বুঝুন যে ক্যান্ডেল স্টিকের বিহেভিয়ার কি, মার্কেটের বিহেভিয়ার কি হতে পারে, মার্কেট উপরে গেলে কি হয়, যদি রেজিস্ট্যান্স ব্রেক করে কি হয়, সাপোর্ট ব্রেক করে কি হয়, সাপোর্ট ব্রেক করে যদি আমার উইকলি সাপোর্ট থাকে তখন কি হয়, উইকলি সাপোর্টের মাঝখানে যদি হচ্ছে আমার কিছু একটা বড় টাইম ফ্রেমের কিছু আরেকটা ব্রেকার ব্লক থাকে তখন কি হয়। অনেক কিছু দেখার জিনিস আছে, এই জিনিসগুলোকে আস্তে আস্তে দেখুন, আপনাদের কাছে অনেক সময় আছে। আর দ্বিতীয় কথা, অনেক কারোর আছে যে একটু লোক জানার পরে ট্রেড নেওয়া শুরু করে, বিগিনার লাক্স বলে একটা ফ্যাক্টর থাকে, ওখানে তারা প্রফিট করে, লাস্টে হচ্ছে লস করে, আবার আসে 2-3টে প্রফিট করে, তারপরে তাদের ভিতরে হয় চুলকানি। রানিং ক্যান্ডেলে ট্রেড নেবে, দেখেছি, উইদাউট কনফার্মেশন ট্রেড নেবে। আমার ভালো লাগলো না, মার্কেট তো এখান থেকে নিচে পড়বেই, ট্রেড নেবে আর পুরো নিজের টাকাটাকে ধ্বংস করবে। পেশেন্স রাখুন, ট্রেডিং করার অনেক টাইম আছে, সবে আপনার 21-22 বছর বয়স। ওরা বেসিক্যালি ওই কিকটা পাওয়ার জন্য, ওই জিনিসগুলো, কিকটা ড্রাগসের থেকেও ডেঞ্জারাস, মদ খাওয়ার থেকেও ডেঞ্জারাস। সবচেয়ে বাজে নেশা হচ্ছে পৃথিবীর ট্রেডিং এর নেশা, ঘর বাড়ি বিক্রি হয়ে যায়। আমি একটা ট্রেডার হয়েও বলছি, নিজেকে সামলানোর জন্য লাইফকে ডিসিপ্লিনে আনুন, চাকরি করুন, টাকা জমান, পুরো টাকাটা ট্রেডিং এ করবেন না, দেবেন না। প্রথমে জমানো টাকা 10%, 20% ইউজ করুন। ওখানে এখন যা টাইম আছে, প্রত্যেক দিন আধা ঘন্টা, শোয়ার আগে 1 ঘন্টা টাইম, মানে শোয়ার আগে, খাওয়ার পর, বা যখন আপনি টাইম পাচ্ছেন, সকালবেলা উঠে যখন আছে, এদিক ওইদিক না করে, সময়টাকে নষ্ট না করে ট্রেডিংটা করুন। কারণ ট্রেডিংটা একটু শিখুন, করুন না, শিখুন। কারণ এখন লাইফ প্রচন্ড ভাস্ট, কিছু কিনতে গেলে প্রচুর টাকা লাগে। আজকালকার ডেটে 30,000 টাকা এমনি কোন জায়গা থেকে বেরিয়ে যায় 40,000 টাকা, কিছু বোঝাই যায় না। তো আপনার স্থিতি আর পরিস্থিতি আপনাকেই ঠিক করতে হবে। তো 2 বছর 3 বছর প্র্যাকটিস করুন শুধু। এই যে ওভার ট্রেডিং করছেন, টাকা লাগাচ্ছেন, যেই কিকটা আপনি পাচ্ছেন, সেম কিক আপনি ব্যাক টেস্টিং করলেও পাবেন। ফ্রন্ট টেস্টিং করতে হবে না, আপনি ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং এ রাজা হয়ে যান। আপনি যত খুশি ট্রেড নিন, কোনো অসুবিধা নেই, ওখানে কেউ রেস্ট্রিক্ট করছে না আপনাকে। আপনি হয়তো দিনে 10টা ট্রেড নিন, কিন্তু ব্যাক টেস্টিং এ করুন, ব্যাক টেস্টিং এ করুন। তখন আপনি বুঝতে পারবেন যে ওই যে দিনে 10টা করছেন, ওর থেকে তো ভালো আমি দিনে 2টো করবো বা 1টা করবো। সেটাই তো, ব্যাক টেস্টিংটা করুন। ব্যাক টেস্টিং এ অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। ব্যাক টেস্টিং না করলে, চার্ট অ্যানালাইসিস না করলে, সেই রহস্যগুলো আপনাকে কেউ বলবে না। আপনাকে নিজের মতন করে খুঁজে নিতে হবে, তার জন্য আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে। চার্ট জলের মধ্যে কুলে এই মাথার মধ্যে ফিট করে দিতে হবে, তারপরে যে আপনি প্রফিটেবল হতে পারবেন। তাছাড়া অসম্ভব আছে, খাটতে আপনাকে হবেই, হাজার কিছু হয়ে যায়। চাকরি করতে গেলেও লোককে খাটতে হয়, ব্যবসা করতে গেলেও লোককে খাটতে হয়। উইদাউট খাটনি কোথাও শর্টকাট বলে কোনো জিনিস নেই। সেটাই তো স্যার, ঠিক আছে, আজকে আপাতত এইটুকুই রাখি আমাদের পডকাস্ট। পরবর্তীকালে আরো এটা অনেক ইন্টারেস্টিং টপিকস নিয়ে ভিডিও হবে, তাই আপনাদের চ্যানেল যদি আপাতত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামীকালে যে কটা ভিডিও আসতে চলেছে সেইগুলো অত্যাধিক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, আপনাদের ট্রেডিং ক্যারিয়ারের জন্য বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আর যেটা ইনিশিয়াল অফ দ্য ভিডিও আমরা যেটা বলেছিলাম, যে আমরা বাংলার মধ্যে সবথেকে অনেস্ট ট্রেডিং চ্যানেল, আপনাদের কোনো ভুল আমরা গাইডেন্স দেবো না। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক করে দেবেন, আর সেই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা এই ট্রেডিং এ ইন্টারেস্টেড আছে। তো আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।